রেকর্ডিং এর জন্য সবাই পারমিশন দিয়ে দিবেন। ঠিক আছে। আচ্ছা, এটা যাও, চলে যাও। ওকে, ফার্স্ট ক্লাসে আমরা কি দেখেছিলাম? shopify.com এর বেসিক, শপিফাই পার্টনারের বেসিক, ঠিক না? এখন সেকেন্ড ক্লাসে আমরা দেখব একটা শপিফাই স্টোর। হ্যাঁ, থিমে ডিজাইন করার আগে কোন কোন জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন এবং কোথায় কোন কাজটা করা অত্যন্ত প্রয়োজনীয়। ওকে, এই জিনিসটা কি হব আমরা জেনে নিব। তার পাশাপাশি আমি দেখি 4K রেকর্ডিংটা অন করে দিই। ওকে, আজকে আমাদের কি সেকেন্ড ক্লাস। তাহলে আমরা চলে যাই শপিফাইতে, যে কোনো একটা স্টোরে যাই। দেখেন, এই যে স্টোরের অ্যাক্সেস, এগুলো কি shopify.com দিয়ে নেওয়া। হ্যাঁ, এবং শপিফাই পার্টনারে যেগুলো অ্যাক্সেস নেওয়া সেইগুলো এখানে আছে। মোট কথা, দুই জায়গার যত স্টোর আপনার কাছে রয়েছে সবগুলো আপনি এক জায়গাতেই পেয়ে যাবেন। আপনার বারবার আলাদা আলাদা করে লগ ইন করা লাগবে না। আপনার একটি লগ ইন অ্যাকাউন্ট দিয়ে আপনি 100 200 300 আনলিমিটেড ক্লায়েন্টদের স্টোর ম্যানেজ করতে পারবেন। ওকে, আচ্ছা। তাহলে আমরা যে কোনো একটা স্টোরে যাই, গিয়ে তারপরে দেখতেছি। হুম, যদি দেখি একটা স্টোরে আমরা গেলাম। হ্যাঁ, যাওয়ার পরে আমরা কি দেখব? নর্মালি যদি দেখি, একটা স্টোর যখন নতুন ক্রিয়েট হয় সেটা কিন্তু আমরা বিগত ক্লাসে দেখে ফেলেছি, ঠিক না? এবং আমরা জানি কোথায় কোন জিনিসটা আছে। shopify.com এবং পার্টনারে। পার্টনারে কি করা যায়? অ্যাকাউন্ট ক্রিয়েট, স্টোর ক্রিয়েট করা যায় এখানে। হ্যাঁ, আনলিমিটেড স্টোর ক্রিয়েট করে আপনি পারচেস করতে পারবেন। কিন্তু যখন একজন ক্লায়েন্টের জন্য আপনি স্টোর ক্রিয়েট করবেন, অবশ্যই .com থেকে ক্রিয়েট করবেন, সেটা আপনাকে অনেকটা বেনিফিট দিবে। ওকে, তারপরে একটা স্টোরে অ্যাক্সেস নেওয়ার ক্ষেত্রে ক্লায়েন্টের ডোমেন প্রয়োজন হয়। হ্যাঁ, আরো অনেক তিনভাবে অ্যাক্সেস নেওয়া যায় একটা ক্লায়েন্টের স্টোরে। এবং যে কোনো শপিফাই স্টোরে অ্যাক্সেস নেওয়ার জন্য কয়েকটা ওয়ে আছে। হ্যাঁ, একটা হলো ক্লায়েন্ট যদি আপনাকে সম্পূর্ণ লগ ইন ডিটেলস দিয়ে দেয়, ওটা দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন। ক্লায়েন্ট যদি আপনাকে অ্যাজ এ স্টাফ অ্যাড করে, হ্যাঁ, সেখান থেকে আপনি কি করতে পারবেন? অ্যাক্সেস নিতে পারবেন। ক্লায়েন্ট যদি আপনাকে তার ডোমেনের অ্যাক্সেস দেয়, হ্যাঁ, সেটা দিয়ে আপনি চাইলে রিকোয়েস্টও পাঠাতে পারবেন। ওকে, এগুলো আমরা শিখবো আস্তে ধীরে, জাস্ট জেনে রাখি। ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ এই যে ড্যাশবোর্ড, হ্যাঁ, ড্যাশবোর্ডে যা যা রয়েছে এগুলো সব কিছু মোটামুটি জানবো। তার পাশাপাশি এই সেটিংস এর ভিতরে যা রয়েছে সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার হব। বুঝতে পেরেছি? কারণ আপনি এই যে একটা স্টোর ডিজাইন করবেন, ডিজাইন করার আগে আপনাকে এই সবগুলো বিষয় সেট আপ করে নিতে হবে। তারপর গিয়ে আপনি স্টোর কাস্টমাইজ করতে পারবেন বা ডিজাইন করতে পারবেন। যদি আমরা দেখি হোমের সাথে, এখানে তো হোম থাকে। হোমে কি আপনার অর্ডার কিরকম আছে, হ্যাঁ, তারপর আপনার স্টোরে কিরকম সেল আসতেছে সব আপনি এখানে দেখতে পাবেন। আমরা একটা লাইভ স্টোরে চলে যাই, তাহলে দেখতে পারবো। হ্যাঁ, এটাও আছে। আবার যদি এটাতে যাই, এটা কি একটা লাইভ স্টোর। হ্যাঁ, এখন এই স্টোরে কত ডলার সেল হচ্ছে ক্লায়েন্টের, সেই বিষয়গুলো আমরা দেখতে পারবো এখানে, হ্যাঁ, হোমে। ওকে, এবং তার রেভিনিউ কিরকম, লাস্ট 30 দিন, লাস্ট 90 দিন, হ্যাঁ, লাস্ট 1 বছর। ওকে, তার আগের বছর, মোট কথা এই স্টোর যখন থেকে ক্রিয়েট হয়েছে তখন থেকে শুরু করে এই আজকের দিন পর্যন্ত, যদি ধরি আমরা এই স্টোরটা ক্রিয়েট হয়েছে 2016 সালে, ঠিক আছে? এখন 2016 সাল থেকে এখন পর্যন্ত এই ক্লায়েন্টের যতগুলো সেলস হয়েছে সবগুলো রেকর্ড কি এইখানে রয়েছে অলরেডি। ওকে, শপিফাই রেখে দিয়েছে। বুঝতে পেরেছি? এটা হলো কি হোমের। তারপর যদি আমরা ওয়ার্ডারে যাই তাহলে দেখতে পারবো
যে আমাদের টোটাল কতগুলো অর্ডার এসেছে। প্রতিটা অর্ডারেই সিরিয়াল নাম্বার থাকবে হ্যাশট্যাগ আকারে। কি থাকবে? হ্যাশট্যাগ আকারে। আবারও বুঝি, প্রতিটি অর্ডারের সিরিয়াল নাম্বার থাকবে হ্যাশট্যাগ আকারে, যাতে করে অর্ডারের সিরিয়াল ভঙ্গ না হয়, বা জিনিসটা আপনি বুঝতে পারেন যে এই নাম্বারের অর্ডারটা এই ক্লায়েন্টের ছিল, এই কাস্টমারের ছিল। বুঝতে পারছি। এখানে আমাদের কিছু করার প্রয়োজন হয় না। তারপরও যদি কখনো ড্রপ শিপিং এর কাজ করব, তখন আমাদের প্রয়োজন হবে অর্ডারটা ফরওয়ার্ড করার জন্য। সেটা আমরা ড্রপ শিপিং এর পার্টে দেখব। এবং ড্রাফটে যদি আসি, এখানে আপনি চাইলে ম্যানুয়াল অর্ডার ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, ক্রিয়েট করে কাস্টমারকে ইনভয়েস সেন্ড করতে পারবেন। ইনভয়েস সেন্ড করলে সে পেমেন্ট করতে পারবে। বুঝতে পারছি? ওকে। ইনভয়েস ক্রিয়েট করে আপনি কি করতে পারবেন? সেন্ড করতে পারবেন। এটা ক্লায়েন্টের স্টোর, সেই ক্ষেত্রে আমরা ক্রিয়েট করতেছি না। নর্মাল যদি দেখি, একজন ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিয়ে বলে দিল, হ্যাঁ, আপনার পুরাতন ক্লায়েন্ট, যে আমাকে এই এই প্রোডাক্টগুলো তুমি পাঠাও, এবং তোমার কত বিল হয় সেটা আমাকে মেল করে দাও। হ্যাঁ, একেবারে যদি আমরা চাই কাস্টমারকে ধরে চাইলে কি করতে পারবো? সেন্ড করে দিতে পারবো। এই কাস্টমারের মেইলে মেসেজ চলে যাবে অটোমেটিকলি। তারপর আমরা চাইলে ম্যানুয়ালিও কাস্টমারকে দিতে পারবো, সে পেমেন্ট করতে পারবে। বুঝতে পারছি? ওকে। এটা প্রয়োজন হয় না, ড্রপ শিপিং এর ক্ষেত্রেও হয় না, নর্মাল স্টোর ক্রিয়েটের ক্ষেত্রে খুব কম হয়। হ্যাঁ, তারপরেও যদি কোনো কাস্টমার, ওল্ড রিপিট কাস্টমার থাকে, তাদের ক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে। যদি কাস্টমারের সময় না থাকে বাই করার জন্য। হ্যাঁ, আদারওয়াইজ স্টোরে তো সম্পূর্ণ প্রোডাক্ট দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে, চাইলে সে এখান থেকেও কি করতে পারবে? বাই করে নিতে পারবে। ওকে। এখানে যদি আমরা আসি, এখানে আমরা দেখতে পারবো কারা কারা চেক আউট পেজে আসছে কিন্তু পারচেস করেনি। কি করেনি? পারচেস করেনি। হ্যাঁ, কারা কারা আমাদের স্টোরে প্রোডাক্ট সিলেক্ট করছে, হ্যাঁ, তার ডিটেলস দিছে, অ্যাড্রেস দিছে, নাম দিছে, হ্যাঁ, সবকিছু দিয়েছে, কিন্তু কি প্লেস অর্ডার করেনি, সেই সম্পূর্ণ ডিটেলস এখানে আমরা চাইলে দেখতে পারি। তারপরে 3 নম্বরটায় যদি আসি, প্রোডাক্ট। এই প্রোডাক্টের ভিতরে আবার কি 5টা সাব ক্যাটাগরি আছে। হ্যাঁ, কয়টা? 5টা সাব ক্যাটাগরি আছে। একটা প্রোডাক্টের আন্ডারে 5টা সাব ক্যাটাগরি আছে। প্রোডাক্ট কয়েক ভাবে অ্যাড করা যায়। প্রোডাক্ট কি 2 ভাবে অ্যাড করা যায়। হ্যাঁ, মেইনলি যেটা হয় 2 ভাবে অ্যাড হয়। একটা হলো আপনি নর্মালি অ্যাড প্রোডাক্ট করবেন, সেভাবে করতে পারেন। হ্যাঁ, প্রোডাক্টের টাইটেল, ডিসক্রিপশন, মিডিয়া, প্রাইস, কম্পেয়ার প্রাইস, কস্ট পার প্রাইস, হ্যাঁ, এবং এই প্রোডাক্টের কতগুলো পিস আছে, এবং এটা কত কিলো ওয়েট। হ্যাঁ, চাইলে আরো ইনফরমেশন আপনি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, কোন কান্ট্রিতে এটা আপনি সেল করবেন, কোন কান্ট্রিতে করবেন না, চাইলে এগুলোও করতে পারেন। এবং ভেরিয়েন্ট অ্যাড করতে পারেন, যে এটাতে কি কি সাইজ আছে, স্মল, মিডিয়াম, লার্জ, কালার। হ্যাঁ, ভেরিয়েন্টের কি 6টা আইটেম হয় শপিফাইতে। একটা হয় কালার, আরেকটা হয় সাইজ, আরেকটা হয় ম্যাটেরিয়াল, আরেকটা হয় কি স্টোর স্টাইল। হ্যাঁ, ঠিক আছে। ওকে। ওকে। আমার কথা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন? একজন একটু সাউন্ড করে জানাবেন। হ্যাঁ। जी भैया क्लियर है। ওকে। আমরা একটা ম্যানুয়াল প্রোডাক্ট অ্যাড করব। তারপরে আমরা কি করব? একটা সিএসভি ফাইলের প্রোডাক্ট অ্যাড করব। হ্যাঁ, যেখানে ইজিলি আমার যত প্রোডাক্ট আছে অটোমেটিকলি এসে পড়বে। হ্যাঁ। ওকে। ম্যানুয়াল প্রোডাক্ট অ্যাড করার ক্ষেত্রে আমরা যদি একটা স্টোরে যাই, হ্যাঁ, এই স্টোরে গেলাম, এই প্রোডাক্টটা দেখলাম। হ্যাঁ, এই প্রোডাক্টটা কি আমরা নিব। হ্যাঁ, এই প্রোডাক্টটা আমরা ম্যানুয়ালি অ্যাড করব। ম্যানুয়ালি অ্যাড করতে হলে আমাদের কি কি লাগবে? প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ইমেজ, এবং কি ভেরিয়েন্ট। হ্যাঁ, আমরা চাইলে কি অ্যাড করতে পারবো খুব সহজেই। ধরেন এটা অলরেডি অ্যাড করা আছে, আমরা অ্যাড করি ম্যানুয়ালি। প্রোডাক্ট,
প্রোডাক্টে গিয়ে, এটা টেস্ট পারপাসে ছিল, এটা ডিলিট করে দেই। দেখেন, প্রোডাক্ট বলতেছে কি আপনাকে ম্যানুয়ালি অ্যাড করার জন্য, না হয় সিএসভি ফাইল দেওয়ার জন্য, না হয় কি ড্রপ শিপিং প্রোডাক্ট সোর্স করার জন্য। হ্যাঁ, তিন ভাবে কি হয় প্রোডাক্ট অ্যাড হয়। আমরা আগে ম্যানুয়ালিটা করে শেষ করি, তারপরে আমরা কি ইয়াতে যাব। হ্যাঁ, এটা নিলাম। ডিসক্রিপশন এই স্টোরের, হ্যাঁ, বা এই প্রোডাক্টের যে ডিসক্রিপশন গুলো ক্লায়েন্ট আপনাকে দিবে, বা আপনি বিভিন্ন জায়গা থেকে চাইলে কালেক্ট করতে পারবেন। হ্যাঁ, কালেক্ট করে আমি আপাতত এতটুকু অ্যাড করলাম। দেখেন সম্পূর্ণ ডিটেলস ইমেজ সহ এসে পড়ছে। হ্যাঁ, এটা কিন্তু জিপ ইমেজ। ওকে, এটা কিন্তু ভিডিও না। হ্যাঁ, ওকে, তারপর আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি। এই যে প্রোডাক্টটা, ওকে, এই মেইন প্রোডাক্টটা কি হবে, জাস্ট উপরে শো হবে। বাকি যেই ইমেজগুলো থাকবে, হ্যাঁ, বাকি যেই ইমেজগুলো থাকবে সেগুলো কোথায় যাবে, নিচে চলে যাবে। হ্যাঁ, অ্যাজ এ থাম্বনেল আকারে আসবে। এই হলো মিডিয়া, হলো কি প্রোডাক্টের ইমেজ। মিডিয়াটা কি হবে, প্রোডাক্টের ইমেজ হবে। তারপর নিচে আসবে কি প্রাইসিং। প্রাইসিং এ যদি রিয়েল প্রোডাক্ট হয় আপনাকে ক্লায়েন্ট প্রাইসিং দিয়ে দিবে। ওকে, আর ড্রপ শিপিং হলে আপনার নিজেকে ক্যালকুলেট করে নিতে হবে। ড্রপ শিপিংটা আমরা পরে দেখব। আপাতত একটা রিয়েল প্রোডাক্টের প্রাইস অ্যাড করি। হ্যাঁ, এটার প্রাইসটা কিরকম এখানে যদি দেখি, হ্যাঁ দেখাচ্ছে। আগে ছিল এটার প্রাইস কত, 59 ডলার, এখন 29 ডলার, ঠিক না? এখন কোনটা কোন জায়গায় দিলে এভাবে দেখাবে যে হ্যাঁ এটা 59 ডলার আগে আমি দিয়ে রাখছি কম্পেয়ার প্রাইস, আর এখন বর্তমান আমি এটা এততে সেল করতেছি। হ্যাঁ? এইটা হলো সেলিং প্রাইস। প্রাইসিং এ এই যে প্রাইস, এটা হবে কি সেলিং প্রাইস। আর কম্পেয়ার প্রাইসটা হবে আপনি আগে যত টাকায় সেল করেছিলেন। হ্যাঁ, লাইক আমরা দিলাম এটা $59। এখন এই যে কস্ট পার আইটেম এখানে যে আমরা দেখতেছি, হ্যাঁ, এটা মূলত আমার প্রোডাক্ট আমি কত দিয়ে কিনেছি, এই প্রোডাক্টটা আমার কত দিয়ে কেনা, সেটা আমি এখানে বসাবো। এটা কোনো ক্লায়েন্ট বা আপনার যে স্টোরের কাস্টমার তারা দেখতে পারবে না। ধরেন আমরা এটা $10 দিয়ে কিনেছি। এখন এই যে $10 দিয়ে কিনে 29 ডলার সেল করতেছি। হ্যাঁ, এখন আমার চাইতেছি ক্যালকুলেট করতে, ক্যালকুলেট করা লাগবে না, অটোমেটিকলি এখানে কি আপনাকে প্রফিট এবং প্রফিটের মার্জিন দেখিয়ে দিবে। বুঝতে পারছি? এটা ড্রপ শিপিং এর ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ দিবে। কেননা ড্রপ শিপিং এর প্রোডাক্ট গুলো আপনি যখন সোর্স করবেন, প্রোডাক্ট গুলো ইম্পোর্ট করবেন, অটোমেটিকলি মেইন প্রাইস কম্পেয়ার প্রাইস দুইটা একই রকম হয়ে থাকে। হ্যাঁ, ওকে, তারপর আচ্ছা ভাই, কন্টিনিউ। জি, ভাইয়া ওই ইয়াটা যেটা বললেন না, ওই যে কস্ট পার আইটেম, এটা তো জি, ভাই আমাদের নিজেদের ব্যক্তিগত বিষয়। ধরেন এটা আমরা না দিলাম, যদিও হুম, আপনি বললেন যে কনজিউমাররা এটা দেখতে পারবে না, বাট জি, আমরা যদি না দিই সেক্ষেত্রে মানে কি কোনো প্রবলেম হতে পারে? না মানে জাস্ট কোনো কিউরিওসিটি। প্রবলেম নেই, এটা জাস্ট ক্যালকুলেটর জন্য যে। আচ্ছা, মানে ইন ফিউচার অ্যানালিটিক্স জি, পারফরমেন্সে জি, এটা দিয়ে দেয়। ওকে, জি ভাই, ক্লিয়ার। ক্লিয়ার, যে এটা জাস্ট ইনফরমেশনের জন্য যে আমার এই প্রোডাক্টটা থেকে আমি কতটুকু প্রফিট পাচ্ছি। আদারওয়াইজ এটা না দিলেও কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? যখন ক্লায়েন্ট হোলসেল ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনে আপনাকে বলবে প্রোডাক্ট অ্যাড করতে, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট তো আর সবগুলো প্রোডাক্টের প্রাইস হোলসেল প্লাস ওইখানে দেখা তার সম্ভব হয় না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আপনি যদি এখানে উঠিয়ে দেন, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট এখানেও দেখতে পারবে, অর্ডার পড়লে অর্ডার লিস্টেও সে দেখতে পারবে। হ্যাঁ, স্টোরের ওনার দেখতে পারবে। বুঝতে পারছি? ওকে, কাস্টমাররা এই জিনিসটা দেখতে পারবে না, কাস্টমাররা শুধুমাত্র প্রাইস এবং কম্পেয়ার প্রাইসটাই দেখতে পারবে। লাইক এখানে আমরা কি একজন কাস্টমার হিসেবে দেখতেছি না, এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কি একজন কাস্টমার হিসেবে দেখতেছি। হ্যাঁ, এখানে আমরা যে প্রাইসটা দেখতেছি এজ এ কাস্টমার হিসেবে। এই স্টোরে যদি আমরা যাই, হ্যাঁ, এই স্টোরে যদি আমরা যাই, তাহলে এই প্রোডাক্টটাতে যদি আমরা দেখি, হ্যাঁ,
যে এখানে যে প্রাইসটা দেওয়া হয়েছে, হ্যাঁ, শুধুমাত্র এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে যদি আমি দেই যে $15 কিনা, $15 কি কেনা দিয়ে দিলাম, এটা কি আমরা কেউ দেখতে পাচ্ছি এখানে? এখানে কোথাও আসবে না, এটা শো হবে না। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে। ক্লিয়ার না হলে বলতে পারেন যে কেউ। তারপরে আসি ইনভেন্টরি। অবশ্যই প্রোডাক্টের ইনভেন্টরি দিতে হবে। ইনভেন্টরি দেওয়া ছাড়া এই প্রোডাক্টটা কেউ বাই করতে পারবে না। একটা প্রোডাক্ট যখন আসে, কেউ হোলসেল কিনে, তখন সে কোয়ান্টিটি হিসেবে প্রোডাক্ট কিনে। ধরেন এক এক ক্যাটাগরির বা এক সাইজের 10টা প্রোডাক্ট থাকে, হ্যাঁ, এখন 5টা সাইজের তার থাকে কি 100টা প্রোডাক্ট। টোটাল কি 100টা প্রোডাক্ট। এটা যদি এক ক্যাটাগরির হয় সেই ক্ষেত্রে আপনি একসাথে এখানে দিবেন। আবার যদি ভিন্ন ভিন্ন সাইজের আলাদা আলাদা ক্যাটাগরি হয়, মানে ভিন্ন ভিন্ন ভেরিয়েন্ট হয়, লাইক ধরেন হোয়াইট কালার আছে আপনার কাছে 10টা, ব্ল্যাক কালার আছে 10টা, আর কি আছে, রেড কালার আছে 10 পিস, তাহলে আপনাকে আগে ভেরিয়েন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে গিয়ে এখানে আপনি কি করবেন, কোয়ান্টিটি সেট করবেন। নর্মাল যদি দেখি আমরা ভেরিয়েন্ট ছাড়া, হ্যাঁ, এখানে সেট করলাম 100, 100 প্রোডাক্ট আমাদের আছে। ওকে, 100 প্রোডাক্ট আছে, আমরা কি করলাম, সেভ দিয়ে দিলাম। কি দিলাম? সেভ দিয়ে দিলাম। এখন সেভ দেওয়ার পরে গিয়ে আমি কি করলাম, ভেরিয়েন্ট অ্যাড করলাম, যে আমার এটার কয়েকটা কালার আছে। হ্যাঁ, কালার দিলাম কি, হোয়াইট, ব্ল্যাক, রেড। ঠিক আছে? এখন এই যে কালার দিলাম, কালার দেওয়ার পরে এখানে কি আসছে, ভেরিয়েন্ট আসছে না, শো হচ্ছে। কিন্তু দেখেন, ওই যে আমরা একটাতে 100 দিয়েছি, শুধুমাত্র প্রথমটাতেই শো হবে, শুধুমাত্র কি প্রথমটাতেই বলবে তোমার 100 পিস আছে। কিন্তু তৃতীয়টাতে আপনাকে কি করতে হবে, আবার ম্যানুয়ালি এডিট করতে হবে। সেক্ষেত্রে এটা ভালো না, আমরা একবারে আগে ভেরিয়েন্ট ক্রিয়েট করে তারপরে গিয়ে কি কোয়ান্টিটি সিলেক্ট করব। ক্লিয়ার? ওকে। এখন একটা প্রোডাক্টের, বাহিরের দেশের প্রোডাক্টের কি হয়, ওয়েট কয়েক রকমের হয়। ওয়েট কি হয়, কয়েক রকমের হয়। কোথায় গেল? ওকে, দেখেন ভেরিয়েন্ট অ্যাড করার পর পুরো আপনার যে প্রোডাক্ট অ্যাডের পেজটা, হ্যাঁ, পেজটা একটু চেঞ্জ হয়ে যাবে। কি হবে, একটু চেঞ্জ হয়ে যাবে। এখানে আরেকটা পার্ট ছিল, ঠিক না? ইনভেন্টরি নামে একটা পার্ট ছিল না, এবং প্রাইস নামে একটা পার্ট ছিল না। ওটা কি হয়েছে, চলে গেছে। ওটা কোথায় চলে গেছে, এই ভেরিয়েন্টের ভিতরে। কোথায়? এই ভেরিয়েন্টের ভিতরে। যখন আপনি ভেরিয়েন্ট অ্যাড করবেন, আপনাকে আলাদা আলাদা করে কি করতে হবে, প্রতিটা ভেরিয়েন্টের ইমেজ এবং প্রাইস, হ্যাঁ, ধরেন আমরা হোয়াইট কালারটা বিক্রি করতেছি কত, $29, ব্ল্যাক কালারটা বিক্রি করব $30। হুম, এখন দুইটাতে কি করবে, আমাকে আলাদা আলাদা প্রাইস দেখাবে যখন আমি কি করব, সিলেকশন করব। হ্যাঁ, যদি আমরা এটা একটু ভিউ করি, তখন আমরা প্রোডাক্টটা কি করলাম, প্রিভিউ করলাম। হ্যাঁ, প্রিভিউতে ক্লিক করলাম। প্রিভিউতে আসার পর যখন আমি হোয়াইটে আছি তখন $29, ব্ল্যাকে ক্লিক করলে $30 হচ্ছে। ঠিক আছে? এরকম চাইলে কি ভেরিয়েন্টেরও আপনি আলাদা আলাদা প্রাইস সিলেকশন করতে পারবেন, এবং ভেরিয়েন্টে আলাদা আলাদা ছবিও দেখাবে। হ্যাঁ, আমরা একটা ছবি অ্যাড করি। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে ছবি আছে, এটাতে একটা দিলাম। সেভ দিতে হবে প্রতিটা অ্যাড এর ক্ষেত্রে, প্রতিটা কোয়ান্টিটি অ্যাড এর ক্ষেত্রে। হ্যাঁ, এবং শিপিং, যদি দেখি ফিজিক্যাল প্রোডাক্ট হয়, হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে এটা প্রয়োজন হয় না। একটা প্রোডাক্টের ওয়েট কত কেজি সেটা চাইলে আপনি দিতে পারবেন, যে এই প্রোডাক্টটা 1 কেজি 1 পিস। এটা কি 1 পিস বুঝাবে, 1 পিস কত কেজি। ওকে। আচ্ছা, এটা খুব কম প্রয়োজন হবে, অত বেশি প্রয়োজন হয় না। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ক্লায়েন্ট অ্যাড করে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি আপনার সুপার শপ হয়, ক্লায়েন্টের অনেক ধরনের প্রোডাক্ট থাকে, হ্যাঁ, মশলার আইটেম থাকে, এই মশলার আইটেম এত গ্রাম, এত কিলো, হ্যাঁ, সেইগুলো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন, তখন প্রয়োজন হবে। আদারওয়াইজ অত বেশি কি এটা প্রয়োজন হয় না। তাহলে আমরা হোয়াইটে একটা কালার দিলাম, ব্ল্যাকে কি করলাম, আরেকটা কালার দিলাম, হ্যাঁ, একটা ইমেজ দিলাম।
তারপরে সেভ দিলাম, প্রতিটার ক্ষেত্রেই আপনাকে সেভ দিতে হবে। হ্যাঁ, দিলাম, তিনটা সেভ দিয়ে লাস্টেরটার প্রাইস দিলাম কত, $40। দেখেন আমি যখন যেই ছবিতে ক্লিক করব সেই ছবিও আসবে, এবং কি হোয়াইটে একটা দেওয়া, ব্ল্যাকে একটা দেওয়া, এবং কি রেডে আরেকটা ছবি দেওয়া, তিনটা আলাদা আলাদা ছবি দিয়ে দেখেন এটা কি হয়েছে, মেইন ছবিটা কোথায় চলে গেছে, থাম্বনেলে চলে গেছে। মূলত আপনি এই যে সর্বপ্রথম যে ভেরিয়েন্টটা থাকবে সেই ভেরিয়েন্টে যেই ছবিটা রাখবেন সেটাই কি হবে, সর্বপ্রথম দেখাবে, ফার্স্টে দেখাবে। ওকে, ক্লিয়ার এই বিষয়টা? জি এখন ভাইয়া। আসি বাহিরের দেশে প্রতিটা প্রোডাক্টের, হ্যাঁ, যারা রিয়েল বিজনেস করে তাদের ক্ষেত্রে, হ্যাঁ, প্রোডাক্টের কি হয়, বারকোড হয়, ইউপিসি নাম্বার হয়, হ্যাঁ, জিটিআইএন নাম্বার হয়, হ্যাঁ, এসকিউ নাম্বার হয়। ওকে, প্রতিটা প্রোডাক্টের বাইরের দেশে যাদের রিয়েল প্রোডাক্ট থাকে, রিয়েল শপ থাকে, তাদের ক্ষেত্রে তারা এইগুলো দিয়ে দিবে আপনাকে। প্রতিটা ভেরিয়েন্টের জন্য আলাদা আলাদা এসকিউ কোড হয়। ওকে, ওই এসকিউ কোড জাস্ট দিলেই ওয়েবসাইটে অটোমেটিকলি তার যে স্ক্যানার থাকে একটা হাতে, পিওএস এ ইউজ করা হয়, অটোমেটিকলি সেই প্রোডাক্টটা এসে পড়ে। হ্যাঁ, এটা যদি কোনো ক্লায়েন্টের রিয়েল বিজনেস হয়, ক্লায়েন্ট যদি ইউজ করতে চায় ইউজ করবে, আদারওয়াইজ ইউজ করতে যদি না চায় সেই ক্ষেত্রে না দিলেও চলবে। ওকে, লাইক যদি আমরা দেখি এই যে একটা স্টোর, হ্যাঁ, ক্লায়েন্টের রিয়েল প্রোডাক্ট, এটা কি ক্লায়েন্টের রিয়েল প্রোডাক্ট, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট কি বারকোড ইউজ করছে আমরা দেখি। দেখেন ক্লায়েন্ট বারকোড ইউজ করেনি। ওকে, ক্লায়েন্ট আমাদেরকে বারকোড দেয়নি, আমরা কি করিনি, অ্যাডও করিনি। হ্যাঁ, এরকম কি জি অনেক প্রোডাক্টেই থাকবে, অনেক প্রোডাক্টে থাকবে না। ক্লায়েন্ট যদি থাকে, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, আপনার এটা নিয়ে মাথা ঘামানোর কোনো টেনশন নাই। ঠিক আছে, এটা নিয়ে টেনশন করার কিছুই নেই। ক্লিয়ার? ওকে, এই গেল কি প্রোডাক্ট। এখন থেকে আমরা প্রোডাক্ট চাইলে অ্যাড করতে পারবো না ম্যানুয়ালি। জি ভাইয়া। ওকে, এটা গেল ম্যানুয়ালি। হ্যাঁ, এখন আমরা সিএসবির মাধ্যমে প্রোডাক্ট অ্যাড করব, কিসের মাধ্যমে, সিএসবির মাধ্যমে। এখন যে কোনো ওয়েবসাইটে, যে কোনো শপিফাই ওয়েবসাইট থেকে চাইলে আমরা কি করতে পারবো, প্রোডাক্ট সোর্সিং করতে পারবো। হ্যাঁ, লাইক যদি আমরা দেখি এটাতেই, হ্যাঁ, আপনার কাছে যদি ব্যাকএন্ডের অ্যাক্সেস থাকে সেই ক্ষেত্রে আপনি এক্সপোর্ট করতে পারবেন। হ্যাঁ, সিএসভি ফাইল যদি নিতে চান এখান থেকে নিতে পারবেন। হ্যাঁ, উইথ অল প্রোডাক্ট দিলাম, এটা কোথায় চলে যাবে, আপনার মেলে চলে যাবে, এই যে মেল, মেলে চলে যাবে। আপনি চাইলে মেল থেকে কি করতে পারবেন, ডাউনলোড দিতে পারবেন, ডাউনলোড দিয়ে ইনস্টল করতে পারবেন। এখন যদি ক্লায়েন্ট আপনার ব্যাকএন্ডের অ্যাক্সেস না দেয়, না থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি কিভাবে ওই ওয়েবসাইট থেকে প্রোডাক্ট লিস্টিং করে, মানে প্রোডাক্ট নিয়ে আপলোড করবেন ক্লায়েন্টের স্টোরে। হ্যাঁ, ওকে, নর্মালি যদি আমরা দেখি, আসছে 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 কিনা, এই যে সিএসভি ফাইল আমরা ডাউনলোড দিলাম, দিয়ে ইম্পোর্টও দিলাম, আসবে, আসতেও পারে নাও আসতে পারে, দেখা যাক। আসছে, কয়টা প্রোডাক্ট আছে এখানে, এই যে বলতেছে, হ্যাঁ, এখানে দুইটা প্রোডাক্ট আছে, চারটা ইমেজ আছে, দুইটা প্রোডাক্টের কয়টা, চারটা ইমেজ, প্রাইস, ভেন্ডর সবকিছুই আছে। আমরা ইম্পোর্টে ক্লিক করলাম, 2-4 মিনিটের ভিতরে কি হবে, ইম্পোর্ট হয়ে যাবে। এখন আসেন, যেই প্রোডাক্টের অ্যাক্সেস আপনার কাছে নেই, কি নেই, অ্যাক্সেস নেই, কিন্তু স্টোরের লিংক আছে। হ্যাঁ, স্টোরে কি আছে, এরকম আপনাকে লিংক দিয়ে দিছে। হ্যাঁ, আমরা লিংকে ক্লিক করলাম, লিংকে ক্লিক করে আসলাম, দেখি এখানে প্রোডাক্ট আছে কিনা, হ্যাঁ আছে, অনেকগুলো প্রোডাক্টই কি আছে। তাহলে আমরা একটা এক্সটেনশন ইউজ করব, শপিফাই স্পাই নামে একটি কি এক্সটেনশন রয়েছে। হ্যাঁ, সেখানে ক্লিক করলে, এই যে এক্সটেনশনে ক্লিক করলে এই শপিফাই স্টোর, এটা শুধু শপিফাইয়ের জন্য। ওকে, এই শপিফাই স্টোরে কতগুলো প্রোডাক্ট আছে সবগুলো আপনি দেখতে পারবেন।
দেখা যায় কি যায় না? আচ্ছা আচ্ছা। ওকে, আমরা তাহলে 5টা প্রোডাক্ট আছে এই কালেকশনে, 5টা প্রোডাক্ট নিলাম। কোথায় এখানে আসলো? হ্যাঁ, এখন এটা কি আপলোড হবে? দেখি। মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না, সেটা হলো মেন সমস্যা। দেখেন প্রোডাক্ট কিন্তু এসে পড়ছে। হ্যাঁ, আমরা ওইখানে যাইতে যাইতে প্রোডাক্ট কি হয়েছে, এসে পড়ছে। এগুলো কি ম্যানুয়ালি আপলোড করছি না ডাইরেক্ট সিএসবি থেকে আসছে? আরেকটা ইম্পোর্ট আজকে করি। যে এটা হবে না, না সিএসবি। ওকে, আচ্ছা, এটা মনে হয় কাজ করা অফ করে দিছে নাকি? হুম, প্রোডাক্ট কালেকশনস। ওকে, কালেকশন ধরে ধরে কি করতেছে, ডাউনলোড দিচ্ছে। হ্যাঁ, 4টা ইমেজ সহ, এখানে যা যা ইমেজ ছিল সেগুলো সহ কি করছে, প্রোডাক্টের ইমেজ 4টা ইমেজ সেটা সহ ডাউনলোড করছে। এটা মনে হয় না এখন আগের মতো কাজ করে। হ্যাঁ, এটা ফ্রিতে অত বেশি কাজ করে না, কিন্তু যখন আপনি প্রিমিয়াম এটা থাকবে তখন আপনার কাজ করতে পারে, কাজ করবে। আগে কাজ করছে, আগে বিগত ব্যাচে আমরা দেখাইছি এই জিনিসটা ভালো কাজ করছে। হ্যাঁ, তো লগ ইন করতে পারে, লগ ইনের মাধ্যমে হয় না। এই জিনিসটা দেখানোর একটাই কারণ, মাঝে মাঝে কিছু কিছু ক্লায়েন্ট আসবে, তারা কি আসবে, সিএসবি ফাইল নিয়ে আসবে। বলবে আমার এই সিএসবি ফাইলে 100 প্রোডাক্ট আছে, 200 প্রোডাক্ট আছে, তুমি প্রোডাক্টগুলো কি করো, ইনপুট দিয়ে দাও। হ্যাঁ, তখন সে সিএসবি ফাইল দিবে, আপনি জাস্ট সিএসবি ফাইল এখানে আপলোড করে ঘুমিয়ে যাবেন, সকালে উঠে দেখবেন আপলোড হয়ে গেছে। প্রোডাক্ট যত বেশি হবে তত বেশি টাইমিং নিবে। অতএব এটা কি, এই ট্যাব অন রেখে সময় দিতে হবে, তখন কি প্রোডাক্টগুলো অ্যাড হবে। ড্রপ শিপিং এর প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা পরে দেখব। আপাতত ম্যানুয়ালি তো আমরা এখন প্রোডাক্ট অ্যাড করতে পারবো, পারবো কি পারবো না? পারবো ভাইয়া। ওকে। আচ্ছা ভাইয়া, এখন একটা কোশ্চেন ছিল যে জি। সিএসভি ফাইলটা, ওটা তো ওপেন করলে কাইন্ড অফ একটা মানে টেবিল সাইজের কলম থাকবে এরকম, এটা কি হুম, কোনো মানে কোনো সিরিয়াল মেনটেন করা লাগে? ধরা গেল আহ, কোন না, এটা প্রোডাক্টের কোনো হয়তো প্রাইস সিরিয়াল, আগুরি পড়ে। এটা অলরেডি যারা সিএসবি ফাইল বানায় তারা অলরেডি সিরিয়াল মেনটেন করে বানিয়ে দেয়। ক্লায়েন্ট সিরিয়াল মেনটেন করে বানিয়ে নিয়ে আসে। ওকে, আপনার কাজ শুধু কি ইম্পোর্ট করে দেওয়া। বুঝতে পারছেন? সেক্ষেত্রে আর কি আমি আমার কোনো হবে না, প্রবলেম হবে না, না। আপনার কোনো প্রবলেম হবে না, এগুলো তো ক্লায়েন্টে বানিয়ে নিয়ে আসবে। ওকে, কোনো সমস্যা হবে না। আমরা ইম্পোর্ট দিছি কত, একসাথে 500, 500 একটাতে দিছিলাম, আর একটাতে 700+ হবে। হ্যাঁ, সময় নেয়, প্রচুর সময় নেয়। ঠিক আছে। ওকে, তাহলে প্রোডাক্টের বিষয়টা কি আমরা সবাই ক্লিয়ার। তারপরে আসি, একটা প্রোডাক্ট কোথায় থাকে? প্রোডাক্ট কালেকশনের ভিতরে থাকে। প্রোডাক্ট কি থাকে, কালেকশনের ভিতরে থাকে। এখন এই কালেকশন যদি আপনি সঠিকভাবে না ধরাতে পারেন, হ্যাঁ, তখন আহ ওই যে কাস্টমাররা প্রোডাক্ট বাই করবে, হ্যাঁ, কাস্টমারের যেই কালেকশনের প্রোডাক্ট প্রয়োজন সে ওই কালেকশনে গিয়ে প্রোডাক্টটা কি পাবে না। ওকে, অতএব প্রোডাক্ট লিস্ট করার আগে আপনাকে কালেকশন বানাতে হবে। কি করতে হবে? আগে কালেকশন বানাতে হবে। কালেকশন যদি আপনি না বানান, এই যে প্রোডাক্ট আমরা যে অ্যাড করলাম, মাত্র একটা প্রোডাক্ট, 2টা প্রোডাক্ট, হ্যাঁ, প্রোডাক্টের ডান পাশে প্রোডাক্ট কি অর্গানাইজেশনের একটা অপশন রয়েছে। হ্যাঁ, এখানে কোন ক্যাটাগরির এই প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা আমরা চাইলে কি অ্যাড করতে পারবো। প্রোডাক্টের টাইপ কি, এবং প্রোডাক্টের ভ্যান্ডর, ভ্যান্ডর মানে কি, ব্র্যান্ড, এই প্রোডাক্টটা কোন কোম্পানির। আমরা অনেক সময় হয় না যে একটা কোম্পানি 10 ধরনের প্রোডাক্ট কি করে সেল করে, ঠিক কি না? আবার হয় একটা কোম্পানি তার নিজস্ব প্রোডাক্ট সেল করে, সেই ক্ষেত্রে নিজস্ব সেল করলে নিজস্ব ব্র্যান্ডের নাম হবে। যদি মাল্টিপল সেল করে তাহলে মাল্টিপল ব্র্যান্ডের যেই প্রোডাক্ট যেই ব্র্যান্ডের, সেই ব্র্যান্ড অনুযায়ী কি করব, আমরা অ্যাড করব, নাম দিব। হ্যাঁ, তারপর এই যে কালেকশন, দেখেন এখানে একটাই কালেকশন আসছে কেন, এখানে কালেকশন ক্রিয়েট করা নেই। যদি কালেকশন ক্রিয়েট করা থাকতো, আমরা একটা প্রোডাক্টে যাই, যদি কালেকশন ক্রিয়েট করা থাকতো, কালেকশন আমরা ক্রিয়েট করলাম, দেখেন কালেকশন কি, ম্যানুয়াল কালেকশন আসতেছে। হ্যাঁ, ওকে। এখন এই কালেকশন দুই প্রকার হয়, কয় প্রকার হয়, দুই প্রকার। একটা হলো ম্যানুয়াল,
আর একটা হলো কি অটোমেটেড। একটা কি অটোমেটেড। ম্যানুয়ালটা কিভাবে কাজ করে, অটোমেটেডটা কিভাবে কাজ করে, দুইটাই আমরা দেখবো। ওকে, তাহলে আমরা একটা ম্যানুয়াল আগে ক্রিয়েট করি, হ্যাঁ, তারপর আমরা অটোমেটেড ক্রিয়েট করব। ম্যানুয়াল ক্রিয়েট করলাম যে হোম এন্ড ফ্যাশন দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। প্রোডাক্ট অ্যাড করার এখন অপশন নেই, হ্যাঁ। ওকে, কিন্তু যখন আপনি সেভ দিবেন, কালেকশনটা ক্রিয়েট হবে, তখন কি এখানে আপনাকে অপশন দিবে যে তোমার কোন প্রোডাক্ট, প্রোডাক্টের টাইটেল সার্চ দাও বা ব্রাউজ করো, যেভাবে খুশি তুমি কি করতে পারো, প্রোডাক্ট অ্যাড করতে পারো, হ্যাঁ, প্রোডাক্ট অ্যাড করতে পারো। ওকে, এটা গেল কি ম্যানুয়াল ভাবে, হ্যাঁ। ম্যানুয়াল ভাবে আপনি চাইলে কি প্রোডাক্ট কালেকশনে অ্যাড করতে পারবেন এইভাবে। প্রোডাক্টের কালেকশনের টাইটেল, কালেকশনে যদি ডিসক্রিপশন থাকে দিতে পারেন, হ্যাঁ, কালেকশনে যদি ইমেজ থাকে দিতে পারেন। কিন্তু ইমেজটা আমরা এখানে খুব কম ইউজ করব। ইমেজটা আমরা থিমের ভিতরে আলাদাভাবে কাস্টমাইজ করার ক্ষেত্রে ইউজ করব। যেমনটা আমরা ইউজ করেছি কোথায়, এটাতে ইউজ করছিলাম গুলো, মিশন বহিতি। ওকে, যেমনটা আমরা এইখানে ইউজ করেছিলাম যে কালেকশন গুলো, কালেকশন গুলোর ভিতরে আলাদা আলাদা করে কি ইমেজ ব্যবহার করা হয়েছে। এখন এটার কাজ চলতেছে। ওকে, যাতে করে ওই কালেকশনে গেলে আমরা ওই ক্যাটাগরির ইমেজ দেখতে পারি উপরে। ওকে, উপরে সব সময় যদি আমরা দেখি একটা কালেকশনে আসলাম, এক ধরনের প্রোডাক্ট দেখলাম, ইমেজ দেখলাম, আরেকটা কালেকশনে গেলে আরেক ধরনের ইমেজ দেখবো, হ্যাঁ। এই ইমেজগুলো ভিতর থেকে করতে হয়। আমরা জাস্ট এইখানে যখন একটা কালেকশন বানাবো, এখানে আমরা কখনো ইমেজ অ্যাড করব না অ্যাজ এ প্রফেশনাল। নর্মালি যারা নতুন বেসিক জানে তারা এই কাজটা করে থাকে। ওকে, ক্লিয়ার। তারপরে আমরা এখন একটা ম্যানুয়াল তো করলাম, ঠিক না, এখন আমরা অটোমেটেড একটা ক্লিক করব, হ্যাঁ। অটোমেটেড ক্রিয়েট করার ক্ষেত্রে, হ্যাঁ, আপনাকে কয়েকটা জিনিস সিলেকশন করতে হবে। আপনি চাইলে প্রোডাক্টের ট্যাগ, চাইলে ভেন্ডর, যে এই ভেন্ডরের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট কি হবে এই কালেকশনের ভিতরে এসে পড়বে, এটাও চাইলে করতে পারেন। আবার ট্যাগ, প্রোডাক্টের কি ট্যাগ, আপনি যখন এখানে একটা ট্যাগ দিবেন, যে আমি দিলাম নাইট লাইট, হ্যাঁ, নাইট লাইট দিয়ে আমি ট্যাগ দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। কালেকশন হইল, কিন্তু প্রোডাক্ট অটোমেটিকলি এসে পড়ছে। প্রোডাক্ট কি আমরা ধরাইছি? ধরাই নাই। এটা কিভাবে আসছে? যদি আমরা দেখি, আমরা প্রোডাক্টে যাই, ওই প্রোডাক্টটাতে যাই, হ্যাঁ, এটাতে গেলাম, এই যে ডান পাশে কালেকশনের সাথে ট্যাগ ছিল, এই যে ট্যাগ মনে আছে কি, এই ট্যাগ, এই ট্যাগে কি দেওয়া আছে, নাইট লাইট। এই নাইট লাইট দেওয়াতে অটোমেটিকলি এই যে অটো কালেকশন, এটা কি ম্যানুয়াল কালেকশন, এটা অটো কালেকশন, ওকে, দুইটা অটোমেটিকলি ধরে গেছে। ধরছে কি ধরে নাই বলেন? এখন আমরা নাইট লাইট ছড়াই দিলাম, কিছুক্ষণ পরে এটা প্রোডাক্টটা চলে যাবে এখান থেকে অটোমেটিকলি, হ্যাঁ। ওকে, যখনই ট্যাগ থাকবে তখনই প্রোডাক্টগুলো আসবে, এবং চাইলে আপনি কন্ডিশন আরো অ্যাড করতে পারেন যে হ্যাঁ আমার ভেন্ডর এই ট্যাগ, হ্যাঁ এই টাইপের প্রোডাক্ট, এই ক্যাটাগরির প্রোডাক্ট, হ্যাঁ, চাইলে আমরা কি করতে পারবো, অ্যাড করতে পারবো। ক্লিয়ার কি না এই বিষয়টা? অটোমেটেড এবং কি ম্যানুয়াল কালেকশন বানানোটা ক্লিয়ার? ওকে, আশা করি ক্লিয়ার। দেখেন আমরা কিন্তু প্রোডাক্ট ডিলিট করছিলাম, ডিলিট করি না, কিন্তু অটোমেটিক কি হয়েছে, চলে গেছে। কেন চলে গেছে? ওই যে প্রোডাক্টের ট্যাগে আমরা কি করছি, সরাই দিছি, সেজন্য চলে গেছে। আবার যখন অ্যাড করব অটোমেটিকলি এখানে কালেকশন এসে পড়বে 1 মিনিটের ভিতর, এবং কি কালেকশনের ভিতর প্রোডাক্টটা চলে যাবে। আনমিউট করে নিবেন যার এখান থেকে সাউন্ড আসতেছে, একটু নিজে থেকে
জাহিদ ভাই একটু আনমিউট করে নেবেন, সাউন্ড আসতেছে। জাহিদ ভাই আর নাহিদ ভাই আছেন আপু। জি, ওকে, ঠিক আছে। না, এটা রেকর্ডিং দেখতে আপনাদেরই অসুবিধা হবে, সেজন্য আনমিউট করে দিলাম। ওকে, তারপরে আমরা কি দেখব? ইনভেন্টরি। এখন আপনার কাছে প্রোডাক্ট আছে, হ্যাঁ, কত পিস প্রোডাক্ট আছে, আপনি চাইলে প্রোডাক্ট যখন অ্যাড করেন তখন অ্যাড করতে পারবেন, আবার চাইলে কি আলাদাভাবে ইনভেন্টরিতে এসে কি অ্যাড করতে পারবেন। এখানে যেটা অ্যাড করবেন, কাস্টমাররা এর বেশি প্রোডাক্ট কিনতে পারবে না। কাস্টমাররা শুধুমাত্র 100টা প্রোডাক্ট বাই করতে পারবে। যখন একজন, দুইজন, তিনজন কিনবে, তখন এখানে কি হবে? তিনজন যদি 3টা প্রোডাক্ট কিনে, 97 অটোমেটিকলি এখানে আপনি দেখতে পারবেন, আপনাকে এডিট করা লাগবে না। ওকে, আপনার প্রোডাক্টের কোয়ান্টিটি শেষ হয়ে গেলে এখানে আপনি আবার চাইলে কোয়ান্টিটি বাড়িয়ে নিতে পারবেন, যখন আপনি প্রোডাক্ট আবার রিস্টক করছেন, কিনছেন। ওকে, পারচেস অর্ডার এইটা এখানে আমাদের কোনো প্রয়োজন নেই, এটা হলো সাপ্লায়ারদের কাজ। হ্যাঁ, এখানে কি একজন ক্লায়েন্ট সে প্রোডাক্ট কিনছে, কত পিস প্রোডাক্ট কোন জায়গা থেকে কিনছে, কত ডলারের কিনছে, এবং কি কি প্রোডাক্ট সে কিনেছে, হ্যাঁ, সেগুলো চাইলে কি আপনি এখানে অ্যাড করতে পারবেন। বুঝতে পারছি? এটা কি হোলসেল প্রোডাক্ট আমরা কিনি না অনেক ক্ষেত্রে, সেই হোলসেলের ডিটেলস চাইলে এখানে অ্যাড করতে পারবেন। ট্রান্সফারের বিষয়টা হলো, একটা প্রোডাক্ট যখন আপনার, আহ, যদি আমরা দেখি একটা কোম্পানির 4টা 5টা কি থাকে, আলাদা আলাদা ব্রাঞ্চ থাকে, থাকে না? যেমন স্বপ্নর যদি দেখি বা বাটার যদি দেখি, ঢাকায় একটা ব্রাঞ্চ, মিরপুরে একটা ব্রাঞ্চ, হ্যাঁ, আবার গুলশানে আর একটা ব্রাঞ্চ হয়, বা আবার যদি ময়মনসিংহের দিকে একটা ব্রাঞ্চ হয়, রাজশাহীর দিকে একটা ব্রাঞ্চ হয়, হ্যাঁ। যদি কখনো হুম কোনো কাস্টমার রাজশাহী থেকে ভুলবশত আপনার ঢাকার ওয়েবসাইট থেকে কি করছে, প্রোডাক্ট বাই করে ফেলছে, হ্যাঁ, প্রোডাক্টটা কি করছে, বাই করে ফেলছে, সেম প্রোডাক্ট আপনার কি আছে রাজশাহীতে বা অন্য এরিয়াতে, সেই প্রোডাক্টটাও লোকেশনে আছে অলরেডি। সেই প্রোডাক্টটা আপনি ঢাকা থেকে ডেলিভারি না করে ওইখান থেকে ডেলিভারি করে দিতে পারেন, যদি আপনি আপনার লোকেশন অ্যাড করেন। হ্যাঁ, সর্বপ্রথম এটার জন্য লোকেশন অ্যাড করতে হবে, কোন কোন জায়গায় আপনার দোকান আছে। তারপরে আপনি চাইলে কি করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন। বুঝতে পারছি? কি করতে পারবেন? ট্রান্সফার করতে পারবেন, যাতে করে আপনার কোন ব্রাঞ্চ থেকে কতগুলো সেলস আসতেছে, হ্যাঁ, কত পিস মাল আছে স্টকে, সব কিছু আপনি সহজে ক্যালকুলেট করতে পারেন। ক্লিয়ার? তারপরে গিফট কার্ড, আপনি চাইলে এখান থেকে গিফট কার্ড ক্রিয়েট করে একজন কাস্টমারকে দিতে পারবেন, সেটা মেলের মাধ্যমে হতে পারে, মেসেঞ্জারের মাধ্যমে হতে পারে, যে কোনো ভাবে, হ্যাঁ, যে কোনো ভাবে আপনি কি করতে পারেন, গিফট কার্ড ক্রিয়েট করতে পারেন। লাইক ঈদ অফার, হ্যাঁ, ঈদ অফারের একটা গিফট কার্ড আমি দিলাম। ওকে, যে হ্যাঁ, এত ডলার, এত ডলার, এত ডলার, চাইলে আমরা বেশিও দিতে পারবো, চাইলে একটাও দিতে পারবো, হ্যাঁ। ওকে, গিফট কার্ড কি করলাম, একটা ইমেজ দিলাম, গিফট কার্ডের ইমেজ বানানো যায় না? ক্যানভা দিয়ে কিন্তু গিফট কার্ডের ইমেজও বানানো যায়, হ্যাঁ। যদি আমরা লিখি, হ্যাঁ, টেমপ্লেট লিখলে এরকম অনেক গিফট কার্ড আছে, হ্যাঁ, এরকম কি গিফট কার্ডের ইমেজও চাইলে আমরা কি এখানে অ্যাড করতে পারবো, মিডিয়াতে অ্যাড করে কত ডলারের গিফট কার্ড সে পাবে, হ্যাঁ, ফার্স্ট পারচেসে, সেকেন্ড পারচেসে, সেগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন। ওকে, সে সুন্দর করে অ্যাড করে আপনি চাইলে প্রোডাক্টের টাইটেল, হ্যাঁ, এই প্রোডাক্টে করতে পারবে, এই ভেরিয়েন্টে শুধুমাত্র এই কালেকশনেই এই গিফট কার্ডটা ইউজ করতে পারবে, হ্যাঁ, হোম এন্ড ফ্যাশনও করতে পারবে, ম্যান ফ্যাশনে করতে পারবে না, সেটাও চাইলে আপনি কি এখানে সিলেকশন করে দিতে পারবেন। এখন গিফট কার্ড তৈরি করলেন, গিফট কার্ড তৈরি করে যে কেউকে চাইলে কি এই গিফট কার্ডটা দিতে পারবে, কি করতে পারবেন, দিতে পারবেন। হ্যাঁ, এই যে গিফট কার্ড তৈরি হয়ে গেছে, আপনি চাইলে এটা কি করতে পারেন, একজন কাস্টমারকে শেয়ার করতে পারেন, হ্যাঁ। যদি দেখি, সে চাইলে এই গিফট কার্ড কি করতে পারবে, বাই করতে পারবে অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে। কি হিসেবে?
প্রোডাক্ট হিসেবে নর্মালি আমরা দেখি না, অনেক সময় অ্যামাজন, তারপরে গুগল, হ্যাঁ, তারা কি কি বিক্রি করে? গিফট কার্ড বিক্রি করে না? অ্যামাজন হিউজ গিফট কার্ড বিক্রি করে। ওকে, সেই ক্ষেত্রে সেই গিফট কার্ডগুলো এখান থেকে ক্রিয়েট করবেন, কাস্টমার চাইলে বাই করতে পারবে। আপনার স্টোর থেকে গিফট কার্ড কি বাই করতে পারবে, $10 গিফট কার্ড কিনবে না $20 গিফট কার্ড কিনবে। বুঝতে পারছি? ওকে, এই গেল গিফট কার্ডের বিষয়টা। গিফট কার্ড এবং ডিসকাউন্ট দুইটা কি আলাদা বিষয়, দুইটা কি আলাদা বিষয়। ওকে, তারপরে ক্যাটালগ, এটা হোলসেলের ক্ষেত্রে এখানে আমাদের কোনো কাজ থাকে না, এখন পর্যন্ত আমারই কাজ পড়ে নাই। ওকে, বা কাজ হয় না হোলসেলের ক্ষেত্রে, খুব কম হয়। শপিফাই মূলত ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে, হ্যাঁ, রিটেল স্টোর বা ড্রপ শিপিং স্টোরের ক্ষেত্রে সব থেকে বেশি ইউজ করা হয়। তাহলে কি আমরা ক্লিয়ার? হোম, অর্ডার, প্রোডাক্ট, তিনটা বিষয় কি সম্পূর্ণ ক্লিয়ার কিনা? ক্লিয়ার না হলে যে কোনো জায়গায় যে কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ আমি দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবারও বুঝিয়ে দিব, সেটা নিয়ে কোনো সমস্যা হবে জি না। ভাইয়া, একটু প্র্যাকটিস করলে তখন আরো সমস্যাগুলো বেড়ে আসবে। জি, আপাতত সবই ক্লিয়ার। ওকে। তারপরে যদি দেখি কাস্টমার, আমাদের যত কাস্টমার থাকবে, আমাদের যত কাস্টমার থাকবে সবগুলো কাস্টমারের লিস্ট, এবং কোন কাস্টমার কত ডলারের অর্ডার করছে, কোন কাস্টমার সাবস্ক্রাইব করছে, হ্যাঁ, কোন কাস্টমার করেনি, হ্যাঁ, এবং কাস্টমারের ডিটেলস সব এখানে থাকবে। যেমন এই কাস্টমার 10টা অর্ডার করছে $6,000। ওকে, আবার এই কাস্টমার 62টা অর্ডার করছে, রিপিট কাস্টমার বারবার অর্ডার করছে $41,000। বুঝতে পারছি? ওকে, এরকম সবগুলো কাস্টমারের ডিটেলস আপনার একেবারে দোকান শুরু করা থেকে, হ্যাঁ, সব কিছু আপনি এখানে কি কাস্টমারের ডিটেলস দেখতে পারবেন। এখানে ক্লিক করলে কাস্টমারের সম্পূর্ণ ডাটা এসে পড়বে, ওইটা করতে পারতেছে না কারণ কাস্টমারের কি সিকিউরিটির কারণে, হ্যাঁ, যেহেতু এটা রেকর্ডিং হচ্ছে, পাবলিশ হবে, এবং আমার ক্লায়েন্টেরও তো সিকিউরিটির দরকার আছে, ঠিক না? ওকে, সেই ক্ষেত্রে পাচ্ছি না। আদারওয়াইজ যদি আমরা দেখি, হ্যাঁ, যদি এটাতে দেখি, হ্যাঁ, এটাতে সমস্যা নেই, এটাতে অলরেডি কাজ চলতেছে। হ্যাঁ, যদি দেখি আমরা যে হ্যাঁ একজনে কি করলো, অর্ডার করলো, হ্যাঁ, এই যে কাস্টমার অর্ডার করছে, কত ডলার অর্ডার করছে, আমরা সম্পূর্ণ ডিটেলস কাস্টমারের নাম্বার থেকে শুরু করে এভরিথিং আমরা এখানে দেখতে পারবো। ক্লিয়ার সবাই? ওকে, তারপরে কন্টেন্ট, হ্যাঁ, কন্টেন্টে আসলে আমরা দুইটা জিনিস দেখতে পারবো, মেটা অবজেক্টিভ, যেটাতে আমাদের এখন কোনো কাজ নেই, এটা অ্যাডভান্সের কাজ। বেসিকে আমরা জাস্ট এইটা প্রয়োজন, ফাইলস, যত ধরনের ইমেজ, যত ধরনের ভিডিও, যত ধরনের এসভিজি ফাইল আপনার স্টোরে আপনি আপলোড করবেন, সব ফাইল এখানে থাকবে, কন্টেন্টের এখানে থাকবে। এবং এই ফাইলটা আপনি কোথায় কোথায় ইউজ করতেছেন সেটা কি এই রেফারেন্সে দেখা যাবে। ধরেন আমরা এটা ইউজ করতেছি না, আমরা এটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, যেটা আমরা ইউজ করব না ক্লায়েন্টের স্টোরের জন্য বা করতেছি না, সেগুলো আমরা কি করব, ডিলিট করে দিব। হ্যাঁ, বুঝতে পারছি? এই যদি আমরা এটা ডিলিট করে দিই, ধরেন আমরা এটা ডিলিট করে দিলাম, হ্যাঁ, ডিলিট করে দিলাম, এখন আর এই ফাইলটা কি হবে না, ওই থিমে দেখাবে না, শো হবে না, ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছি? এবং এই ফাইল যদি আপনি ড্যামি ফাইল বা যেগুলো ইউজ করেন না সেগুলো যদি ওয়েবসাইটে রেখে দেন, ওয়েবসাইটের স্পিরিটের অনেকটা ক্ষতি করে। সেই ক্ষেত্রে আমরা কি করব, যেগুলো ইউজ করতেছে না ক্লায়েন্ট, হ্যাঁ, সেগুলো ধরে 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 আমরা কি করব, ডিলিট করে দিব। ঠিক আছে, ক্লিয়ার? ধরে ধরে কি করব, আচ্ছা ভাইয়া, ধরেন সব আমরা ওই ডিলিট ম্যানুয়ালি করে প্রোডাক্ট দিব। আপলোড করা দেখালে, হ্যালো ভাইয়া, জি, ম্যানুয়ালি যে প্রোডাক্ট আপলোড করা দেখালে না, তো সেক্ষেত্রে ধরেন একটা ইমেজ, দুই তিনটা ইমেজ দিলাম ওই আপলোডের সময়, তো ওই ইমেজ গুলো কি ঠিক এখান থেকেও পাওয়া যাবে না হ্যাঁ, এখানেও ফাইলসে? দেখানো যাবে, যে এখানেও দেখাবে যে আপনি এই যে দেখেন এই প্রোডাক্টটা আমি কয় জায়গায় ইউজ করছি, কোন প্রোডাক্টে ইউজ করছি, সেটা এখানে আমি ক্লিক করলাম, চলে গেল ওই প্রোডাক্টের এডিটে চলে গেছে। আমরা এই প্রোডাক্টের এই জায়গায় ইমেজটা ইউজ করেছি না, দেখেন এই ইমেজটা কোথায় ইউজ করছি সেটাও দেখাবে, হ্যাঁ, কোন থিমের কোন জায়গাতে ইউজ করছি সেটাও দেখাবে।
ওকে, অতএব চাইলে এখান থেকে আপনি যেতে পারবেন। ধরেন এই প্রোডাক্টটা, ইমেজটা আমরা এই এই প্রোডাক্টে ইউজ করছি, হ্যাঁ। এখন এই এই যে ইমেজটা, এই প্রোডাক্টটা কি সেম প্রোডাক্টে দেখাচ্ছে? না, যেই প্রোডাক্টে অ্যাড আছে সেইখানে দেখাবে। ক্লিয়ার? ওকে, আমরা এই যে প্রোডাক্টগুলো অ্যাড করছি, হ্যাঁ, যখন প্রোডাক্ট লিস্ট করলাম, টাইটেল দিলাম, ডিসক্রিপশন দিলাম, হ্যাঁ, ডিসক্রিপশন দেওয়ার পরে এইখানে যে ইমেজগুলো দিলাম, এগুলো সব চলে যাবে হলো এই ফাইলের ভিতর। ক্লিয়ার? বুঝতে পারছি? আমরা যে এখানে আপলোড দিচ্ছি মনে করতেছি এখানেই রয়ে গেছে, না, এখানে রয় নাই। এইখানে তো জাস্ট কাস্টমারদের দেখাবে, কিন্তু এই ফাইলগুলো সব জমা থাকবে আপনার এই ফাইলে। ওকে, তারপরে আসি ফাইন্যান্স। এখানে তো আমাদের কোনো ক্লায়েন্ট ছাড়া আপনি এখানে কোনো চান্সই পাবেন না। ওকে, এখানে আপনাকে একটা কার্ডও দিবে, শপিফাই ক্রেডিট কার্ড দিবে। ওকে, যেটা কি আপনি ইউজ করতে পারবেন যে কোনো জায়গায়। ওকে, বুঝতে পারছি, কিন্তু শপিফাই এর পেমেন্ট মেথড ইউজ করতে হবে তখন। ওকে, ক্লিয়ার? তারপরে এগুলোর পারমিশন আমাদের প্রয়োজন নেই, কারণ এগুলো ক্লায়েন্টদের কাজ, ক্লায়েন্টরা নিজেরাই এগুলো করতে পারে। Okay, এখানে আমাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তারপরে যদি আমরা দেখি অ্যানালাইটিক্সে আসি, এখানেও আমাদের কি কোনো কাজ নেই। হ্যাঁ, এখানে আমাদের কি কাজ নেই, এখানে জাস্ট আমরা দেখতে পারবো কত টাকা সেল হয়েছে, রেভিনিউ কেমন আসছে, কোন কোন জায়গা থেকে আসছে, হুম, ডাইরেক্ট আসছে কিরকম, সার্চ থেকে আসছে কিরকম, সোশ্যাল মিডিয়া থেকে আসছে কিরকম, এগুলো আপনি দেখতে পারবেন। আদারওয়াইজ এখানে আমাদের কোনো কি কাজ নেই, এখানে মার্কেটিং এর কাজ, যারা মার্কেটিং করে তাদেরকে এগুলো অ্যানালাইজ করতে হয় যে কোন মাসে কোন জায়গা থেকে কিরকম আসছে। ওগুলো দেখে রিমার্কেটিং এর জন্য অনেক কিছু প্রয়োজন হয়। তারপরে মার্কেটিং এর বিষয়টাও, যারা মার্কেটিং নিয়ে কাজ করে তাদেরকে অ্যানালাইজ করতে হয়, এবং তারা দেখে যে হ্যাঁ, তারা যে মার্কেটিং করতেছে কোন জায়গা থেকে কিরকম সেলস আসতেছে। যদি দেখি এখানে গুগল থেকে সব থেকে বেশি সেলস আসতেছে, হ্যাঁ, তারপরে ইনস্টাগ্রাম আছে, তারপরে ইমেল মার্কেটিং আছে, তারপরে গিয়ে ফেসবুক আছে, হ্যাঁ, এখানে আরো অনেকগুলো চ্যানেল আছে। ওকে, বিং থেকেও কি হচ্ছে, সেল আসতেছে। কেন আসতেছে? তারা এখানে মার্কেটিং করতেছে বিদায় সেল আসতেছে। মার্কেটিং যদি নাই করতো তাহলে কি সেল আসতো? আসতো না। ওকে, তারপর কোথায় কোথায় ক্যাম্পেইন চলতেছে রানিং, হ্যাঁ, সেই জিনিসগুলো আপনি চাইলে এখানে দেখতে পারবেন। ওকে, তারপরে আসি ডিসকাউন্ট। ডিসকাউন্ট আপনি চাইলে কালেকশন ধরে দিতে পারবেন, চাইলে প্রোডাক্ট ধরে দিতে পারবেন, চাইলে পার্সোনালি কোনো ক্লায়েন্টকে দিতে পারবেন, চাইলে অ্যামাউন্ট ধরে দিতে পারবেন। কি করে দিতে পারবেন? অ্যামাউন্ট ধরেও দিতে পারবেন। আমরা একটা ডিসকাউন্ট ক্রিয়েট করি, ক্রিয়েট ডিসকাউন্ট। আমরা কি করব, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এরকমও চাইলে করতে পারবো, চাইলে অ্যামাউন্ট অফ অর্ডার করতে পারবো, চাইলে ফ্রি শিপিং এর জন্য ডিসকাউন্ট দিতে পারবো, চাইলে স্পেসিফিক প্রোডাক্ট স্পেসিফিক কালেকশনও দিতে পারবো। হ্যাঁ, সবগুলো সিমিলারই, জাস্ট একটা ক্রিয়েট করলে আপনি সবগুলো ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, এখন ক্লায়েন্ট যখন অ্যাড টু কার্ট করবে, চাইলে অটোমেটিক ডিসকাউন্ট ইউজ করতে পারবো, চাইলে কি ম্যানুয়াল ডিসকাউন্ট কোড দিয়েও সে চাইলে কি করতে পারবে, ডিসকাউন্ট নিতে পারবে। এটা আপনি ম্যানুয়ালিও করতে পারবেন, জেনারেট র্যান্ডমও করতে পারবেন। হ্যাঁ, যেমন আমরা যদি দেখি 2024 ডিসকাউন্ট দিলাম, এটা কোড, হ্যাঁ। এখন আমরা এটাতে 10% ডিসকাউন্ট দিলাম। কত পার্সেন্ট? 10%। স্পেসিফিক প্রোডাক্ট দিবেন নাকি কালেকশন দিবেন সেটা আপনি এখান থেকে সিলেকশন করে নেবেন। হ্যাঁ, এবং ভেরিয়েন্টও আলাদা করে ধরাইতে পারবেন। যদি ভেরিয়েন্ট থাকে সেগুলো কি ধরাতে পারবেন খুব সুন্দর করে। ধর আমি ডিসকাউন্ট দিলাম হোয়াইটে, লাইট গ্রেতে কি ডিসকাউন্ট দিলাম না। ওকে, চাইলে এরকমও কি করা যায়, আবার চাইলে অলও দেওয়া যায়। ঠিক আছে, প্রোডাক্ট সিলেকশন করার পর মিনিমাম অর্ডার সে যদি $100 করে তখন সে ডিসকাউন্ট পাবে, সে যদি $50 করে তাহলে ডিসকাউন্ট পাবে, যদি আপনি এটা সিলেক্ট করেন। হ্যাঁ, মিনিমাম পারচেসের অ্যামাউন্ট যদি কোনো রিকোয়ারমেন্ট না দেন, সেই ক্ষেত্রে কি সে যে কোনো প্রোডাক্টেই 10% ডিসকাউন্ট পাবে। এবং আপনি যদি কোয়ান্টিটি সিলেক্ট করেন, যে সে যদি 3টা প্রোডাক্ট বা 2টা প্রোডাক্ট কিনে তখনই সে ডিসকাউন্ট পাবে, আদারওয়াইজ কি ডিসকাউন্ট পাবে না। হ্যাঁ, এগুলো কি এখান থেকে সিলেকশন করা যায়। চাইলে স্পেসিফিক কাস্টমার সিলেকশন করা যায়, হ্যাঁ, চাইলে কি
স্পেসিফিক আপনার যে আগের কাস্টমার ছিল তাদেরকেও চাইলে আপনি সিলেক্ট করতে পারবেন, চাইলে অল কালেকশনও সিলেক্ট করতে পারবেন। এবং লিমিটও করে দিতে পারবেন যে একজন ইউজার চাইলে সে একবার পারচেস করতে পারবে, আবার চাইলে কি সে আনলিমিটেড করতে পারবে। বুঝতে পারছি? ওকে। এখন এটা যদি দেখি আমরা, প্রোডাক্ট শুধু প্রোডাক্টে হবে নাকি অর্ডার পেজে হবে নাকি শিপিং ডিসকাউন্ট হবে, কোনটা হবে? হ্যাঁ, যখন আপনি প্রোডাক্টে দিবেন তখন অলওয়েজ প্রোডাক্ট সিলেকশন করবেন, যখন আপনি প্রোডাক্ট না দিয়ে শিপিং দিবেন তখন শিপিংটা দিয়ে দিবেন। এবং এটার একটা ডেট সেট করতে পারবেন যে এতদিন থেকে এতদিন পর্যন্ত এই ডিসকাউন্টটা থাকবে। তাহলে কি হবে, কাস্টমার বাই করবে দ্রুত। লাইক যদি আমরা দেখি যে ডিসকাউন্ট দিলাম আজকে কালকে 2 দিন ডিসকাউন্ট, 2 দিন পরে কি ডিসকাউন্ট আর থাকবে না, তখন কাস্টমাররা দেখবে যে 2 দিন পরে ডিসকাউন্ট নেই, তখন কি তার কাছে যদি টাকা থাকে সে ইনস্ট্যান্ট বাই করার ট্রাই করবে, বাই করবে, বা ওই ডিসকাউন্ট থাকা অবস্থায় সে প্রোডাক্টটা বাই করে নিবে। বুঝতে পারছি? এগুলো হলো কাস্টমারকে ইন্টারেস্ট লাগানোর জন্য, ইন্টারেস্ট পাঠানোর জন্য যে প্রোডাক্টটা কিনো, তুমি কিনো। ঠিক আছে? আচ্ছা, এই গেল কি আমাদের হোম থেকে ডিসকাউন্ট পর্যন্ত ক্লিয়ার, ঠিক না? ক্লিয়ার। তারপরে চলে আসবো আমরা সেলস চ্যানেলে। কোথায় আসবো? সেলস চ্যানেল। সেলস চ্যানেল বলতে কি বোঝায়? যেই মাধ্যম দিয়ে আপনি প্রোডাক্টগুলো ডাইরেক্ট কাস্টমারের কাছে পৌঁছাচ্ছেন, সেলস করাচ্ছেন, বিক্রি করাচ্ছেন, আপনার প্রোডাক্টগুলো কাস্টমারগুলো কিনছে, সেটাকেই সেলস চ্যানেল বলা হয়। এবং শপিফাইতে অনলাইন স্টোর নামে একটা কি থাকবে? সেলস চ্যানেল। এটা ফ্রিতেই থাকবে, হ্যাঁ। এবং গুগল শপিং অ্যাড, ইউটিউব অ্যাড, হ্যাঁ, তারপরে ইনস্টাগ্রাম শপ, ফেসবুক শপ এর মাধ্যমে কি হয়? প্রোডাক্ট সেল হয় হিউজ। টিকটকের মাধ্যমেও প্রোডাক্ট সেল হয়। ওকে। অনলাইনের এই মাধ্যমে আপনি কি পাবেন? ওয়েবসাইট পাবেন। ওয়েবসাইট আপনি লিংক পাবেন, লিংক ক্লায়েন্ট কাস্টমারদেরকে কাছে পৌঁছাবে। সেটা হতে পারে ফেসবুক, গুগল, ইউটিউব, যেটার মাধ্যমে হোক, হ্যাঁ, তারা বাই করবে। ওকে। তারা বাই করবে কোথা থেকে? আপনার স্টোর থেকে। বুঝতে পারছি? এই ইনস্টলগুলো অটোমেটিক, এটা ইনস্টল থাকে, না থাকলেও ক্লিক করে ইনস্টল করতে পারবেন ইনস্ট্যান্ট, এনি টাইম। তারপরে শপ পে, এটাও শপিফাইয়ের একটা পেমেন্ট মেথডের মতন কাজ করে, যেটাকে আমরা বলে থাকি ইনস্টলমেন্ট। ওকে। মানে সে পেমেন্ট করে দিবে, কিন্তু স্টোরের ওনার 4 ভাগে পেমেন্টটা পাবে। একজন কাস্টমার যখন পেমেন্ট করে দিবে, সে ফুল টাকা একসাথে পেমেন্ট করে দিবে, হ্যাঁ, ইএমআই এর মতো এটা কাজ করে। বুঝতে পারছে? ওকে। তারপর পয়েন্ট অফ সেলস, যাদের রিয়েল বিজনেস লোকেশনে বিজনেস আছে, দোকান আছে, তারা কি করতে পারে? পয়েন্ট অফ সেলের মাধ্যমে প্রোডাক্ট ইনস্ট্যান্টলি সে ওই জায়গাতে বসে পারচেস করে দিয়ে দিতে পারে। লাইক আমরা যদি দেখি, আহ স্বপ্ন বলেন বা বড় বড় যে সুপার মার্কেট গুলো রয়েছে, হ্যাঁ, সেখানে কি কারা বসা থাকে? কেশিয়ার বসা থাকে না সামনে? যখন আপনি প্রোডাক্টগুলো নিয়ে যান, হ্যাঁ, তারা কিন্তু ওই তাদের যে কম্পিউটার স্ক্রিন সেখান থেকে সিলেকশন ধরে ধরে কি করে, পিওএস সিলেক্ট করে প্রোডাক্ট বের করে আপনাকে একটা বিল দিয়ে দেয়। এটা কারা করে? ওই যে দোকানের কেশিয়ার, বা যাকে এই পিওএস এর দায়িত্ব দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় পয়েন্ট অফ সেল। বুঝতে পারছি? এটা বাহিরের দেশে প্রতিটা দোকানে ইউজ হয়। নর্মালি যদি দেখি, রেস্টুরেন্টে ইউজ হয়, হ্যাঁ, মোবাইলের দোকানে ইউজ হয়, সবগুলোতেই এই পয়েন্ট অফ সেল সবগুলোতে ইউজ হয়, হ্যাঁ। সেটার জন্য শপিফাই ফ্রিতে এটা দিয়ে দেয়। নর্মালি যদি দেখি, পিওএস এর সফটওয়্যার আলাদাভাবে কিনতে হয় বাহিরে, এখানে কিনে 2 লাখ 2.5 লাখ টাকা করে একটা সফটওয়্যারের প্রাইস। একটা একটা কোম্পানি 4টা 5টা সফটওয়্যারও কিনে তাদের আলাদা আলাদা লোকেশনের বিজনেসের জন্য। সেই ক্ষেত্রে শপিফাই যদি আমরা ইউজ করি, সেই ক্ষেত্রে অনলাইন স্টোরও পাচ্ছি, সাথে সাথে পিওএসও পাচ্ছি। বুঝতে পারছি? এটা আমরা ধীরে ধীরে বুঝবো এই জিনিসটা, এখন যদিও না বুঝি, ধীরে ধীরে আমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবো, হ্যাঁ। ওকে। তারপরে চাইলে আপনি মোবাইলে, হ্যাঁ, মোবাইলে জিনিসটা ম্যানেজ করতে পারবেন আপনার মোবাইল দিয়ে। বুঝতে পারছি? ওকে, মোবাইল দিয়ে কি ম্যানেজ করতে পারবেন।
এখানে দেখাচ্ছে কিছু এক্সাম্পল। ওকে, এখানে আমরা না যাই আপাতত। আপাতত আমরা অনলাইন স্টোরে থাকি, যেখানে আমাদের কাজ প্রয়োজন। ওকে, পিওএস এ আমাদের অত বেশি কাজ প্রয়োজন হয় না। যদি প্রয়োজন হয় আমরা করতে পারবো, কিন্তু আমাকে ওই লোকেশনে গিয়ে কাজ করতে হবে। ওকে, ধরেন আপনার দেশে আছেন, আপনার ক্লায়েন্টের না আপনাকেই প্রয়োজন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে ভিসা দিয়ে নিয়ে যাবে, এরকম হবে। ওকে, যদি আমরা দেখি থিম, অনলাইন স্টোরে কি কি থাকে, স্টোরের ভিতরে থিম থাকে, ব্লগ পোস্ট থাকে, পেজেস থাকে, নেভিগেশন থাকে, এবং কি প্রেফারেন্স থাকে। এই যে পাঁচটা পাঁচটা জিনিসের কাজ মিলিয়ে আপনার অনলাইন স্টোরটাকে সুন্দর করবে। কি করবে? সৌন্দর্য নিয়ে আসবে, হ্যাঁ, বা সৌন্দর্য তৈরি করে দিবে। থিম, থিম হলো একটা টেমপ্লেট। থিম কি? টেমপ্লেট, যেখানে আপনি আপনার প্রোডাক্ট, আপনার কোম্পানির কিছু ডিটেলস, হ্যাঁ, আরো অনেক কিছু দিয়ে সাজিয়ে কাস্টমারদেরকে উপস্থাপন করা যায়, হ্যাঁ, বা আমরা করি। নর্মাল যদি দেখি আমরা, হ্যাঁ, এটাও দেখতেছি যে এখানে অনেক প্রোডাক্ট আছে, সুন্দর করে সাজানো আছে, গোছানো আছে। কিন্তু এখানে কি, এখানে এটাও একটা শপিফাই স্টোর, এখানে একটা থিম আছে, কিন্তু সাজানো গোছানো নেই, ঠিক না? এখন কাস্টমার যখন আসবে, সে কি এইখান থেকে বাই করবে নাকি এখান থেকে বাই করবে? আপনারাই বলেন। যেটা গোছানো এবং সুন্দর করে সাজানো, সেখান থেকে বাই করবে না? ওকে, তাহলে আমরা কি বুঝলাম? যে একটা থিম আমাদের স্টোরকে সুন্দর করে তৈরি করবে, বা টেমপ্লেট দিয়ে সাজানো হয়, হ্যাঁ, থিমের মাধ্যমে। এখন এই থিম কয়েক প্রকার হয়। কয় প্রকার হয়? কয়েক প্রকার হয়। কয়েক প্রকারের ভিতরে যদি আমরা দেখি, চার প্রকার মেইনলি হয়। একটা হলো শপিফাই স্টোরের থিম। শপিফাই, এটা কি শপিফাই স্টোর, এই যে দেখেন শপিফাই স্টোর, এটাকে বলা হয় শপিফাই থিম স্টোর। theme.shopify.com, এটা হলো কি শপিফাইয়ের থিমের স্টোর, যেখানে কি হয়, শপিফাই থিম সেল করে। বিভিন্ন মানুষ বিভিন্ন দেশ থেকে শপিফাইয়ের জন্য থিম বানিয়ে এখানে সেল করে। এখন এখানে 13টা ফ্রি থিম রয়েছে। কয়টা? 13টা। আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। এবং 178টা পেড থিম রয়েছে। এই থিমগুলো যদি আপনি ইউজ করতে চান, অবশ্যই আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে এইখান থেকেই। বাহির থেকে কিনে নিলে কি হবে না, কার্যকর কি হবে না। বুঝতে পারছি? বাহির থেকে নিলে কি হবে না, কার্যকর হবে না। নর্মাল যদি দেখি, আমরা কাজ করতেছিলাম এই ক্লায়েন্টের কি থিম দিয়ে, প্রেস্টিজ দিয়ে, হ্যাঁ, হ্যাঁ প্রেস্টিজ। ওকে, প্রেস্টিজ দিয়ে। এখন এই থিমটা যদি আমরা কেউ কিনতে যাই, হ্যাঁ, কোথায় ছিল, হ্যাঁ এই যে থিমটা যদি আমরা এখানে দেখলাম যে $380। কত ডলার? $380 দিয়ে ক্লায়েন্ট কিন্তু অলরেডি থিম কিনেছে, সেখানে আমরা কাজ করতেছি অলরেডি, হ্যাঁ। কিছু কিছু ক্লায়েন্ট, সে বলবে আমি তো এত টাকা খরচ করতে পারবো না আমার থিমের জন্য। কি করতে পারবো না? থিমের জন্য আমি এত টাকা খরচ করব না। হুম, সেই ক্ষেত্রে তুমি সেম থিমটাই আমাকে অন্য বাহির থেকে নিয়ে দাও। বাহির থেকে যদি আপনি নেন, নিয়ে আপনার স্টোরে ইউজ করলেন, একদিন, 2 দিন, 3 দিন দেখতেছেন চলতেছে, কিন্তু 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস পরে যখন শপিফাই ডিটেক্ট করবে যে এই থিমটা লাইসেন্স ছাড়া, কি ছাড়া? লাইসেন্স ছাড়া, তখনই আপনার স্টোর টোটালি বন্ধ করে দিবে। কি করে দিবে? বন্ধ করে দিবে। এখন আমরা লাইসেন্সটা কিভাবে বুঝবো? যদি আমরা দেখি, নর্মালি আমরা শপিফাইতে আসলাম, হ্যাঁ, এখন এই স্টোরটাতে এই থিমে কি লাইসেন্স আছে কি নাই সেটা আমরা বোঝার জন্য আমাদের মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর, আমরা ক্লিক করব, কন্ট্রোল F দিব, হ্যাঁ, কন্ট্রোল F দেওয়ার পরে আমরা লিখব কি, থিম। থিম যদি আমরা লিখি, এই যে থিম, হ্যাঁ, থিম কি, থিমের নাম বলে দিচ্ছে এবং আইডি নাম্বার বলে দিচ্ছে, এবং থিম স্টোর আইডি,
থিম কি? থিম স্টোর আইডি। এই থিমটা এই স্টোরের জন্য কিনা হয়েছে কত নম্বর আইডি? 850। ওকে। যদি এই নাম্বার না থাকে শপিফাই থিম স্টোরের থিমে, তখন ওই স্টোর যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, টোটালি কোনো ধরনের ওয়ার্নিং ছাড়া। ক্লিয়ার? এখন এক্সাম্পল যদি দেই, যে এই ক্লায়েন্ট, হ্যাঁ, এই ক্লায়েন্ট কি করতেছে, সেল করতেছে তার প্রোডাক্ট প্রতিদিন যদি দেখি 1,000, 2,000, $3,000 সেল করতেছে। হ্যাঁ, এখন $300, $400, $200 জন্য সে কি তার স্টোরটা বন্ধ করে দিবে নাল থিম নিয়ে? করবে না। ওকে। অতএব ক্লায়েন্ট বড়লোকও হবে এবং আপনাকে থিম কিনে দিবে। এখন আসি যারা ড্রপ শিপিং করতে আসবে। হ্যাঁ, ওকে, যারা কি ড্রপ শিপিং করতে আসবে তারা আবার একটু অ্যামাউন্ট বা টাকা বাঁচানোর জন্য এখান থেকে থিম কিনবে না। তাদের জন্য আপনারা কি করবেন? থিম কিনবেন, অনেক জায়গায় থিম আছে, যেমন থিম ফরেস্ট আছে, হ্যাঁ, তারপরে টেম্পলেট মনিস্টার আছে, সেখান থেকে থিম কিনে দিতে পারেন। কোনো সমস্যা কি হবে না। এবং আমরা যে আপনাদেরকে থিম দিয়েছি, অনেককে দেওয়া হয়ে গেছে অলরেডি, অনেকে হয়তো বা দেইনি, কেননা কা- কারণ এই ক্লাসে এখন আমরা আসিনি, সেজন্য থিমের অ্যাক্সেস অনেককে দেওয়া হয়নি। হ্যাঁ, এই যে এখানে এখানে অনেক থিম রয়েছে। হ্যাঁ, এই থিমগুলো আপনারা ক্লায়েন্টের জন্য ইউজ করতে পারবেন। কিন্তু এই যে শপিফাইয়ের থিম স্টোরের যে থিমগুলো এখানে রয়েছে, এগুলো জাস্ট আপনাদের প্র্যাকটিসের জন্য, ক্লায়েন্টের জন্য কি ইউজ করবেন না। লাইক মোশন, এটা কি আপনাদের প্র্যাকটিসের জন্য রাখা হয়েছে, এটা আপনারা ইউজ করবেন না। যেমন এটা ক্লায়েন্টের জন্য ইউজ করতে পারেন, কখনো কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এগুলো লাইসেন্স সহ, এগুলো কি সব লাইসেন্স সহ। জাস্ট শপিফাই থিম স্টোরের যে থিমগুলো, এগুলো লাইসেন্স ছাড়া। এগুলো কি লাইসেন্স ছাড়া, অতএব সেই থিমগুলো আমরা ইউজ করব না ক্লায়েন্টের জন্য। থিম কি ক্লিয়ার সবাই? থিম নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনি করতে পারেন। ওকে, নাই তাহলে। হ্যাঁ, আচ্ছা, এই গেল কি থিমের বিষয়টা। হ্যাঁ, শপিফাই স্টোরের থিম যদি হয়, সেটা যদি আপনি প্র্যাকটিসের জন্য ইউজ করেন কোনো সমস্যা হবে না পার্টনার থেকে। কিন্তু ক্লায়েন্টের লাইভ স্টোরে কখনোই আমরা লাইসেন্স ছাড়া থিম ইউজ করব না। এনি টাইম স্টোর বন্ধ হয়ে যাবে, তার বিজনেস বন্ধ হয়ে যাবে। তখন ক্লায়েন্ট রাগের মাথায় আপনাকে হয়তো বা রিপোর্টও মারতে পারে, আপনার সাথে তখন তুমুল একটা ঝগড়া লেগে যাবে। হ্যাঁ, সেই জন্য আগে থেকে আমরা সতর্ক থাকবো, যাতে করে ফিউচারে আমাদের সমস্যা না হয়। স্টোর ভিজিটের জন্য এখানে ক্লিক করতে পারেন, এখানেও ক্লিক করতে পারেন, ভিজিট করতে পারবেন। তার পাশাপাশি ব্লগ থাকবে, কি থাকবে? ব্লগ। হ্যাঁ, ব্লগটা খুব কম শপিফাই ইউজাররা ইউজ করে। হ্যাঁ, কেননা এটা মূলত ইউজ হয় যারা আর্টিকেল লেখে তাদের জন্য। হ্যাঁ, আদারওয়াইজ আমাদের এখানে কোনো কাজ করতে হয় না। তারপরে যদি আসি পেজেস, কি হয়? পেজেস, পেজেস আমরা ইউজ করব। যেমন কন্টাক্ট আস পেজ থাকে একটা বিজনেসের। হ্যাঁ, একটা বিজনেসের কি থাকে, অ্যাবাউট আস পেজ থাকে। একটা বিজনেসের যদি দেখি এফএকিউ পেজ থাকে। হ্যাঁ, যত ধরনের পেজ আছে আপনি চাইলে এখানে ক্রিয়েট করতে পারবেন। কিন্তু শপিফাইতে অত বেশি পেজ ক্রিয়েট করা প্রয়োজন হয় না। কি করা হয় না? পেজ ক্রিয়েট করার প্রয়োজন হয় না। ওকে, যেগুলো নেসেসারি, যেগুলো প্রয়োজন সেইগুলোই ক্রিয়েট করা হয়, আদারওয়াইজ অত ঝামেলা নেই। তারপরে আসি নেভিগেশন। কি নেভিগেশন? মানে হলো মেনু। নেভিগেশন মানে কি? মেনু। যদি আমরা দেখি একটা স্টোরে ভিজিট করি, হ্যাঁ, ধরেন এটাতে আমরা ভিজিট করলাম। হুম, এটাতে কি করলাম? আমরা ভিজিট করলাম, ঠিক না? ভিজিট করার পর এই যে মেনুগুলো দেখতেছি, এগুলো কিসের মাধ্যমে আসছে? নেভিগেশনের মাধ্যমে। এগুলো কিসের মাধ্যমে আসছে?
নেভিগেশনের মাধ্যমে। এই নেভিগেশন গুলো এখান থেকে কি করা হয়, ক্রিয়েট করা হয়। হ্যাঁ, এখান থেকে মেনু তৈরি করা হয়, এখান থেকে ভিতর থেকে সেটিং করা হয়। এইখানে কাজ করার আগে অবশ্যই আপনাকে একটা স্টোরের কালেকশন বানাতে হবে, পেজেস বানাতে হবে, তারপর গিয়ে আপনি নেভিগেশনে কি কাজ করবেন। না হলে যদি আপনার স্টোরে এই বিষয়গুলো না থাকে, প্রোডাক্ট না থাকে, সেই ক্ষেত্রে আপনি মেনু বানাবেন কি দিয়ে? দেখেন, আমরা যদি একটা মেনু অ্যাড করতে যাই, আমাদেরকে বলতেছে কি, তুমি তোমার কালেকশন থেকে চুজ করে অ্যাড করো, তুমি তোমার প্রোডাক্ট থেকে চুজ করে প্রোডাক্ট অ্যাড করো, নাহলে অল প্রোডাক্ট অ্যাড করো, তুমি তোমার পেজে অ্যাড করো, কি করো, তোমার যত পেজ আছে অ্যাড করো। মোট কথা, নেভিগেশনে কাজ করার আগে অবশ্যই আপনাকে কি করতে হবে, পেজ, কালেকশন, প্রোডাক্ট লিস্ট করে নিতে হবে। এবং এই নেভিগেশন যদি আমরা দেখি, আমরা একটা নেভিগেশনের কালেকশন গুলো অ্যাড করলাম, মেন ফ্যাশন, হোম এন্ড ফ্যাশন। এই নেভিগেশন তিনটা সাব ক্যাটাগরি ইউজ করতে পারেন, সাব কালেকশন বানাতে পারবেন। হ্যাঁ, যেমন এটা একটা, এটার ভিতরে একটা, তার ভিতরে একটা, এর বেশি আপনি কি করতে পারবেন না, ইউজ করতে পারবেন না। হ্যাঁ, ওকে, এর বেশি কি ইউজ করতে পারবেন না। একটা থাকবে লাইক ফ্যাশন, হোম এন্ড ফ্যাশন। হোম এন্ড ফ্যাশনের ভিতরে কি কিট থাকে, বা কালেকশনের নাম থাকে, বিভিন্ন কালেকশনের নাম হয়। হ্যাঁ, ওকে, যে উইন্টার কালেকশন বা সামার কালেকশন, হ্যাঁ, যেটাই হোক, তিনটার বেশি আপনি কি নর্মালি বানাতে পারবেন। এটা হলো শপিফাইয়ের মেইন মেনু দিয়ে। কিন্তু যদি আমরা দেখি অ্যাপস দিয়ে বা অন্যভাবে, চাইলে আমরা আলি এক্সপ্রেসে যেভাবে মেনু রয়েছে না, সেই রকমও মেনু বানাতে পারবো। লাইক যদি আমরা দেখি আলি এক্সপ্রেসে আসলাম, আসার পরে মেনুটা যদি আমরা দেখতে চাই, মেনুতে গেলে আমরা কি দেখতেছি, এইরকম আসতেছে না, একটার ভিতরে, একটার ভিতরে কয়টা, এক দুই, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটার ভিতরে আরো অনেক ডিটেলস রয়েছে, ঠিক না? এরকমও চাইলে আমরা মেনু ক্রিয়েট করতে পারবো, কিন্তু একটু অন্যভাবে। ওকে, ডাইরেক্ট শপিফাই থিম থেকে বা শপিফাই স্টোরের নেভিগেশন থেকে এটা কি হবে না, ওটা অন্যভাবে করতে হবে। ক্লিয়ার সবাই? ওকে, এখন যদি আমরা দেখি, হ্যাঁ, আমরা একটা ফ্যাশন তৈরি করলাম। হ্যাঁ, ফ্যাশন, এখন ফ্যাশনের কোনো কালেকশন নাই, কোনো পেজ নাই। ফ্যাশনের ভিতরে গিয়ে থাকবে ম্যান ফ্যাশন, হোম এন্ড ফ্যাশন। তখন আমরা কি করব, তখন আমরা হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ কি একটা লিঙ্ক এর মতন কাজ করে। হ্যাঁ, লিঙ্ক দেওয়া ছাড়া আপনি কোনো মেনুই বানাতে পারবেন না। লাইক যদি আমরা দেখি, এটা অ্যাড করলাম, এখন এটার ভিতরে দিলাম ম্যান ফ্যাশন, হোম এন্ড ফ্যাশন, দুইটাই দিলাম। হ্যাঁ, দুইটা দেওয়ার পরে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা এটা ভিজিট করি। ভিজিট করে যখন এই যে ফ্যাশনে আসলাম, দেখেন ফ্যাশনে বারবার ক্লিক করতেছি, কাজ করতেছে না, করতেছে না, কাজ করবে না কেন, হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে। যখন আমরা ম্যানে ক্লিক করব, তখন ম্যান কালেকশনে চলে যাবে। যখন আমরা হোমেনে ক্লিক করব, হোমেন কালেকশনে চলে যাবে। ওকে, নেভিগেশন ক্লিয়ার। তারপর যদি আমরা দেখি প্রেফারেন্সে কি কি থাকে, একটা ওয়েবসাইট, হ্যাঁ, গুগলে আনার জন্য তার ওয়েবসাইটের টাইটেল প্রয়োজন, এবং কি মেটা ডিসক্রিপশন প্রয়োজন। এবং সোশ্যাল মিডিয়াতে যখন আমরা আমাদের ওয়েবসাইটের লিংক শেয়ার করি, তখন একটা ইমেজ শো হয়, ঠিক না? কি শো হয়, ইমেজ শো হয়। যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখি, দেখেন এই যে ইমেজটা শো হচ্ছে, এই যে টাইটেল শো হচ্ছে, ডিসক্রিপশন শো হচ্ছে, এটা কোথা থেকে? এটা এইখানে সেট করার কারণে। কোথায়? এইখানে সেট করার কারণে, টাইটেল দেওয়ার কারণে, ডিসক্রিপশন দেওয়ার কারণে, এবং কি ইমেজ দেওয়ার কারণে। যদি ক্লায়েন্ট এগুলো দিয়ে থাকে ভালো কথা, না দিয়ে থাকলে আপনি এআই দিয়ে জেনারেট করে নিতে পারবেন। কি দিয়ে? এআই দিয়ে জেনারেট করে নিতে পারবেন। হ্যাঁ, যেমন গুগল বার্ড আছে, তারপরে কি আছে, চ্যাট জিপিটি আছে, সেগুলো দিয়ে কি বানাতে পারবেন।
ওকে, ডিসক্রিপশনও আপনি চাইলে ইয়ে দিয়ে বানিয়ে নিতে পারবেন। তার পাশাপাশি গুগল সার্চে দেওয়ার জন্য সার্চ কনসোল আমরা দেখব পরে, এখন না, ঠিক আছে? আমরা যা জেনে রাখি যেগুলো আমাদের প্রয়োজন অবশ্যই আমরা দেখব, জানবো, বুঝবো। হ্যাঁ, এটা মিস হবে না। ওকে, ক্লাস কি বোরিং লাগতেছে নাকি সবাই ঘুমায় যাচ্ছেন, কোনটা? ওকে, বোরিং লাগলে জানাবেন যে ভাইয়া বোরিং লাগতেছে, কারণ ক্লাস তো লং টাইম হচ্ছে না, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। ওকে, তারপর যদি আমরা দেখি, তার পাশাপাশি একটা থিম আমরা ইনস্টল দিব। থিম ইনস্টল দেওয়ার ক্ষেত্রে কয়েকভাবে থিম ইনস্টল দেওয়া যায়। হ্যাঁ, একটা দেওয়া যায় জেসন কোড দিয়ে, আরেকটা দেওয়া যায় ডাইরেক্ট জিপ ফাইল দিয়ে, আরেকটা দেওয়া যায় এখান থেকে নিয়ে ইজি। যেমন এই থিমটা আমরা ইনস্টল দিব, ক্লিক করলাম অ্যাড, এখানে এসে পড়বে, পাবলিশে ক্লিক করব, থিম ইনস্টল হয়ে গেছে, ঠিক না? এখন এটার জন্য তো আর পাবলিক টাকা দিবে না, আপনাকে টাকা দিবে? এটা তো যে কেউ করতে পারে, ঠিক কি না? আপনাকে টাকা দিবে কিসের জন্য? থিম ইনস্টল যারা করে, শুধুমাত্র থিম ইনস্টলের জন্য কি ক্লায়েন্ট টাকা দেয়? দেয় না, যেরকম না। হ্যাঁ, কিন্তু সেটার ক্ষেত্রে অবশ্যই কিছু জিনিস রয়েছে সেগুলো ক্লায়েন্টরা কি জানে না। যেমন এটা এটা তো যে কেউ জানে, হ্যাঁ, দিলাম, এটা কি একভাবে গেল। আরেকভাবে আমরা থিম ইনস্টল দেই, এই যে অ্যাড থিম, কি থিম? অ্যাড থিম বলতেছে ভিজিট থিম স্টোর, থিম বাই করো, বাই করে তোমার স্টোরে অ্যাড করো, বা আপলোড জিপ ফাইল। তুমি যদি কোনো জায়গা থেকে, হ্যাঁ, থিম কিনে থাকো লাইসেন্স সহ, বা তোমার কাছে যদি থিম থেকে থাকে লাইসেন্স সহ, সেটা আপলোড করো, বা গিটহাবে যদি থেকে থাকে সেটা কানেক্ট করো। আমাদের কাজ থাকবে আপলোড জিপ ফাইল। জিপ ফাইলের মাধ্যমে কি করব, আমরা থিম আপলোড দিব। একটা থিম আমরা এখান থেকে ডাউনলোড দিই, ডাউনলোড দিয়ে আপলোড দিই, ঠিক না? তাহলে আমরা কি ক্লিয়ার হব? লাইক ধরেন আমরা এইটা হ্যাপি চাইল্ড মাল্টিপল এটা ডাউনলোড দিলাম, 57 MB, হয়ে যাবে, বেশি সময় নেবে না। একটা থিম আপলোডের ক্ষেত্রে আপনি ডাউনলোড দিবেন, ডাউনলোড দেওয়ার পর এটাকে আনজিপ করতে হবে। উইন্ডোজে একরকম আনজিপ, আর কি ম্যাকে আরেক রকম। হ্যাঁ, ম্যাকে তো ডাবল ক্লিক করলে আনজিপ হয়ে যায়, কিন্তু উইন্ডোজের ক্ষেত্রে একটু ডিফারেন্স। সেই ক্ষেত্রে আমরা একটু আহ, দেখে নিব কিভাবে কি আনজিপ করতে হয়। হ্যাঁ, আমি দেখায় দিব আরেকজনকে দিয়ে, সমস্যা নেই। কোনটা ডাউনলোড দিলাম মাত্র, চলে গেছে নিচে, এই যে এটা হ্যাপি চাইল্ড না? কি আনজিপ হইলে কি হবে, এরকম ফোল্ডার হয়ে যাবে। হ্যাঁ, থিম প্যাকেজ, থিম প্যাকেজের লাইসেন্স সোর্স কি থাকবে, সোর্স থাকবে, বা থিম আপলোড ফাইল থাকবে। এক এক থিমে এক এক রকম নাম থাকে, এটা স্বাভাবিক বিষয়। একটা থিমের কয়েকটা কি হয়, ডেমো হয়। হ্যাঁ, ধরেন আমরা হোম 3টা ইনস্টল দিলাম, হ্যাঁ, দিই, জাস্ট দেই, তারপর আমরা দেখতেছি, হ্যাঁ, কি কি হয় না হয়, কি কি করতে হয়, সবই জানবো আস্তে ধীরে। এই যে দেখেন আনজিপ যখন থাকবে, জিপ যখন থাকবে তখন এরকম, আনজিপ হলে ফোল্ডার হয়ে যাবে। হ্যাঁ, আপলোড দিলাম, দেওয়ার পরে এটা কি হবে, এটার ভিতরে যত ফাইল আছে সবগুলো ডেমো কন্টেন্ট আসবে, কিন্তু কোনো ইমেজ আসবে না। কি আসবে না? ডেমোর কোনো ইমেজ আসবে না। লাইক আমরা যদি এটা ডেমো দেখতে যাই, কি হ্যাপি চাইল্ড মাল্টি স্টোর, যে কোনো জিনিস আপনার খুঁজতে ইচ্ছা করে বা জানতে ইচ্ছা করে, সরাসরি গুগলে গিয়ে সার্চ দিবেন, গুগল বলে দিবে। হ্যাঁ, যেমন আমরা যদি দেখি এটার লাইভ প্রিভিউ করি, $59 থিম, লাইভ প্রিভিউ করার পর এখানে আসতেছে কয়টা, 3টা হোম না? দেখেন, আমরা এখানে ক্লিক করলাম, ভিউ ডেমো একটা দেখাইলো, ডেমো কি নাই নাকি ওদের? আচ্ছা, মাঝে মাঝে কিছু কিছু থিমে ডেমো দেখাবে না, কিন্তু এইখানে দেখিয়ে দিবে। হ্যাঁ, দেখেন এই যে ডেমোটা দেখতেছি, এখানে যত ইমেজ আছে এগুলো আসবে না, জাস্ট এই যে সেকশন গুলো বানানো, এই সেকশন গুলোই শুধুমাত্র আসবে। হ্যাঁ, আমরা ইনস্টল হোক, এই যে ইনস্টল হয়ে গেছে, আমরা পাবলিশ দিয়ে দিলাম।
দিয়ে দিলাম পাবলিশ। কি হয়েছে, থিমের ডেমো এসে পড়ছে। হ্যাঁ, ডেমো বলতে জাস্ট সেকশন গুলো, কি জাস্ট সেকশন গুলো। হ্যাঁ, ইমেজ কি আসবে না, কোনো ইমেজ আছে নাই, ইমেজ নাই, জাস্ট সেকশন গুলো আছে। হ্যাঁ, আমার প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো আছে। ক্লিয়ার? থিম কি এভাবে আপনি চাইলে ইনস্টল দিতে পারবেন। আরো কয়েকভাবে থিম ইনস্টল দেওয়া যায়। থিম ইনস্টল দেওয়ার আগে আমরা একটা থিম দেখে নেই। এই থিমটা দিয়ে বেশি কাজ করা হবে, কাজ করবেন, বা অন্যান্য থিমও আপনি ইউজ করবেন, কোনো সমস্যা নেই। এটা ইউজ করলে একটু বেনিফিটটা বেশি পাবেন। কেন বেশি পাবেন? এখানে প্রতিটা হোম পেজ চাইলে আলাদা আলাদা ইউজ করতে পারেন। হ্যাঁ, চাইলে ব্লগ পেজ আলাদা ইউজ করতে পারেন, কালেকশন পেজ আলাদা ইউজ করতে পারেন, প্রোডাক্ট পেজ, আরো অনেক কিছু রয়েছে। হ্যাঁ, সেগুলো কি আমরা আস্তে ধীরে জানবো। হ্যাঁ, একসাথে জানতে গেলে অনেক সমস্যা হবে। এই একটা থিম দিয়ে আপনি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারবেন, কি যে কোনো একটা ডেমো ইউজ করতে পারবেন। হ্যাঁ, ওকে। এটা আমরা নেক্সট ক্লাসে দেখব, কারণ এই থিমটা একটু বড়, এবং এই থিমে কাজ করতে হলে জেসন কোড এবং অনেক কিছু করা লাগে, সেগুলো আমরা দেখব নেক্সট ক্লাসে। আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আপনি করতে পারেন। জি, মোবাইলেরটা একটা খুলে দিলাম। Stop sharing। জি। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, মনে হয় তো নাই, থাকার কথাও না, থাকে না। কোশ্চেন আছে থাকলে ক্লিয়ার হয়ে নেবেন। হ্যাঁ, আর যদি না থাকে তাহলে আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেই, হোমওয়ার্কটা ক্লিয়ার করে আসবেন। এই যে ইমেজটা, হ্যাঁ, এটা কি, এই ইমেজটা আপনাদেরকে দিব। এখানে যা যা লেখা আছে, কি যা যা লেখা আছে সবগুলো মুখস্থ করে ফেলবেন, একদম ঝাড়ঝা করে ফেলবেন। হ্যাঁ, যাতে এই লেখা বা এই জিনিসগুলো দেখলেই আপনি বলতে পারেন যে হ্যাঁ, হ্যাঁ এটা এভাবে, এই জিনিসটার কাজ এই এভাবে হয়। হ্যাঁ, আগে এগুলো মুখস্থ করেন, তারপরে আমরা থিম ডিজাইনে যাব, তারপরে আরো অনেক কাজ থাকবে। হ্যাঁ, ঠিক আছে, এটার ফাইল আমি দিয়ে দেব আপনাদেরকে। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আপনি করতে পারেন, আদারওয়াইজ আমি আরেকটু অন্য জিনিস দেখাবো, সেটাও আমাদের কোর্স রিলেটেড।